अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन यफ़अलु बिल उम्रति मा यफ़अलु बिल हज। क़ाल हद्दसना अबू नुअय्म क़ाल हद्दसना हम्माम क़ाल हद्दसना अताउन क़ाल हद्दसनी सफ़वान इब्न याला इब्न उमय्या अन अबीहि अन्ना रजुलन अता नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व हुवा बिल जिअराना व अलैहि जुब्बतुन व अलैहि असरुल खलूक़ औ क़ाल सुफ़रा फ़क़ाल कैफ़ तअमुरुनी अन अस्ना फ़ी उम्रती फ़अनज़लल्लाहु अला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़सुतिर बिसौबिन व वदिदतु अन्नी क़द रअयतु नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़द उनज़िल अलैहिल वही। अल हदीस। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 19শে জিলকাদা 1445 হিজরি মোতাবেক 27শে মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর উমরার পর্ব নম্বর 3। ইমাম বুখারীর উমরার পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 10। বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ইয়াফআলু বিল উমরাতি মা ইয়াফআলু বিল হজ। উমরাতে সে সমস্ত কাজগুলি করবে যা হজে করা হয়ে থাকে। উদ্দেশ্য সবগুলি কাজ নয়, বরং কতিপয় কাজ, মৌলিক যে কতিপয় কাজগুলি রয়েছে সেগুলি উমরাতে তেমনই করতে হবে যেমন হজে করতে হবে। যেমন এহরাম বাঁধা, মিকাত থেকে এহরাম বাঁধা যদি বাইরের লোক হয় তাহলে, তারপর এহরামের বিধিনিষেধগুলো সেম একই রকম। উমরার এহরাম হোক আর হজের এহরাম হোক, বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, চুল কাটা, এগুলিতে তুলনা করা হয়েছে। তুলনা সবগুলিতে করা হয়নি। মেনা, আরাফা, মুজদালিফার তাদের সাথে তুলনা করা হয়নি। উমরাতে সে সমস্ত বিধিনিষেধ পালন করে চলবে যা হজে পালন করে থাকে। কারণ হাদিস এসছে এহরাম অবস্থায় আতর সুগন্ধি লাগানো সম্পর্কে। তো 1789 নম্বর হাদিস বর্ণনা করছেন সাফওয়ান বিন ইয়ালা বিন উমাইয়া, তার পিতা ইয়ালা বিন উমাইয়া সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ওয়া বিল জিরানা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক স্থানে ছিলেন। হুদায়বিয়ার যুদ্ধের পরে জিরানায় অবস্থান করছিলেন। জিরানা মক্কা থেকে তায়েফের দিকে আসতে কিছু দূরে গিয়ে সেই তার লোকেশন রয়েছে, জায়গা খুব প্রসিদ্ধ জায়গা। সেখান থেকে রাতারাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উমরা করেছেন। যখন দেখলেন যে এখন অবসর আছি আর এরপরেই চলে যাব মদিনার উদ্দেশ্যে, সুতরাং একটি উমরা করেই নি। আগে থেকে কোনো নিয়ত ছিল না। আগে থেকে নিয়ত থাকলে মিকাত থেকে অবশ্যই এহরাম বাঁধতে। বাইরের লোক আগে থেকে কারো যদি নিয়ত থাকে, দামাম থেকে যাচ্ছেন যে আমি উমরা করব, তাহলে জেদ্দায় নেমে এহরাম বাঁধতে পারবেন না। আপনাকে জেদ্দায় নামার আগে বা মক্কা গিয়ে বা তায়েফের ভিতরে গিয়ে চলে গেলেন এগিয়ে মিকাত থেকে, এটা চলবে না। আপনাকে মিকাতে এহরাম বাঁধতে হবে যখন আগে থেকে নিয়ত আছে যে উমরা করব। কিন্তু ধরেন আগে থেকে এখন নিয়ত আছে যে আমি আত্মীয়র সাথে হজ করতে এসে দেখা করতে যাচ্ছি, উমরার নিয়ত নেই। পরে মক্কা গেলেন, দেখা সাক্ষাৎ করলেন, আর তারপরে ভাবলেন চলে যখন এসছি এটা উমরা করিয়ে নি, আগে মোটেই নিয়ত ছিল না, তাহলে তখন আর মেকাত আসা আবশ্যক না। তখন আপনি মসজিদ আয়েশা থেকে বা যে কোনো জায়গায় হারামের বাইরে থেকে, যেমন জিরানা থেকে যে কোনো জায়গা থেকে হারাম বাঁধতে পারবেন। হুদুদ হারামের বাইরে চলে আসলে হলো। জি, এইরকমই যারা কাজ কামে ডিউটিতে যাচ্ছেন, জেদ্দায় গেছেন কফিলের কাজে অথবা কাজের সন্ধানে জেদ্দায় গেছেন, নিয়ত ছিল জেদ্দা যাচ্ছে, জেদ্দায় কাজ কাম খুঁজো, পেলাম, না হলে ঘুরে চলে আসলাম। মক্কা যাওয়ার আর উমরা করার কোনো নিয়ত ছিল না। পরে জেদ্দা গিয়ে তখন নিয়ত হলো পরে
যে ওমরাটা করেই নি, যখন কাছে চলে এসেছি, তাহলে জেদ্দাতে ইহরাম বাঁধতে পারবেন, জেদ্দাতে ইহরাম বাঁধতে পারবেন। তো বলছেন তিনি যে জনৈক ব্যক্তি আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরান নামক স্থানে অবস্থান করছিলেন। ওই যে লোকটি আসলো, ওয়ালিহ জুব্বাতুন ওয়ালিহ আসারুল খালুক আও কালা সুফরা, সেই ব্যক্তি পরিহিত ছিল একটি জুব্বা। ওয়ালিহ জুব্বাতুন মানে তার শরীরে একটি জুব্বা ছিল, জুব্বা গায়ে দিয়েছিল। আর ওয়ালিহ আসারুল খালুক, আর সেই জুব্বাই সুগন্ধির লক্ষণ ছিল, চিহ্ন ছিল। আসার মানে লক্ষণ, সুগন্ধি দেওয়া, আতর সুগন্ধি লাগানো ছিল। হয় খালুক শব্দ ব্যবহার করেছেন বিশেষ ধরনের তখনকার আতর, আওকালা সুফরা অথবা হলুদ বর্ণ ছিল। হলুদ বর্ণ মানে জাফরান মেখেছিল, সেই যুগে জাফরান দিয়ে সুগন্ধি নেওয়া হয়তো। আজকাল জাফরান অনেক মূল্যবান, যার ফলে জাফরান শুধু শুনছেন। জি, ফাকালা বললেন, কাইফা তা'মুরুনি আন আসনাফি উমরাতি, ওই লোক বললেন, আমাকে কেমন নির্দেশ দিচ্ছেন বা কি নির্দেশ দিচ্ছেন? আন আসনাফি উমরাতি, যে আমার উমরায় আমি করব, আমার উমরায় আমি কি করতে পারি, আমার অবস্থা হচ্ছে এই। প্রথম কথা, জুব্বা পরে আছে পুরুষ মানুষ, আর সেলাই করা কাপড় পরা এরা অবস্থায় নিষেধ। 2 নম্বর, কাপড়ে কি লাগানো আছে? আতর সুগন্ধ আছে, সেটাও নাজায়েজ এহরাম অবস্থায়। তো বলে, আমি এখন কি করতে পারি আমার উমরায়, মানে আমার কি ফিদিয়া কাফারা কি লাগবে? ফানজালাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাযিল হলো। তখন পর্যন্ত তাহলে এই রকমের মাসলার সম্মুখীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হননি। আর যখন এই প্রশ্ন করা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর জানতে হবে ওহীর মাধ্যমে। ওহী কোরআনে কারীমের ওহী যেমন, তেমনি হাদিস ওহী। এই হাদিসটি স্পষ্ট প্রমাণ করে যে শুধু কোরআনের ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হইতো না, হাদিসের ওহী হইতো। কারণ এখানে মাসলা যেটা এসেছে সেখানে কোনো আয়াত নাযিল হয়নি, মাসলার উত্তর নাযিল হয়েছে, সেটা হাদিস আছে, স্পষ্ট হাদিস, সেটি মনে রাখার মতো। কারণ অনেকে আজকাল পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আহলে কোরআন, আমরা কোরআন মানি, শুধু হাদিস মানি না। তাহলে হাদিস তো ওহী, যে হাদিস মানে সে ওহী মানে না, যে ওহী মানে সে মুসলিম না, কাফের। সুতরাং আহলে কোরআন কাফের, আহলে কোরআন মুসলিম থাকতে পারে না। যে বলে শুধু কোরআন মানো, কোরআন দিয়ে কোনো ইবাদত করতে পারবে না। যদি আমি কোরআন দিয়ে নামাজ পড়ে দেখা, কেউ পারবে না কিয়ামত পর্যন্ত। কোথায় আছে তাকবীরে তাহরিমের কথা কোরআনে? হ্যাঁ, কোথায় আছে আগে দাঁড়াইতে হবে, 1 নম্বরে দাঁড়ানো কিয়াম, তারপরে রুকু, তারপরে সিজদা, রুকু 1টি, সিজদা 2টি, প্রত্যেক রাকাতে কোথায় আছে? কোরআনে কোথাও আছে? তাহলে আহলে কোরআন যে বলছে হাদিস মানি না, সে তো আমলই করতে পারবে না। আর যদি বলেন না আমল করছি, আমরা 1 রাকাতে 1টি রুকু করছি, 2টো সিজদা করছি, জোহর 4 পড়ছি, তাহলে কিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। তাহলে হাদিস মানলে তো কেন বলছে হাদিস মানি না? তারপরে আংশিক মানি, কিছু মানি, কিছু মানি না। যে কিছু মানি, কিছু মানে সেও কাফের। আফাতুমিনুন বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, কিছু মানবে আর কিছু মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, যারা ইসলামের কিছু মানবে, কিছু মানবে না, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, লাঞ্ছিত, পথভ্রষ্ট, গোমরা। দুনিয়ার আল্লাহর বহু আযাব রয়েছে। সবচেয়ে বড় আযাব ঈমান হারিয়ে দেওয়া, পথভ্রষ্ট, জাহান্নামের রাস্তা ধরে নেওয়া। এর চেয়ে বড় আযাব কী হয়? যে অবস্থায় মরলে জাহান্নাম, এর চেয়ে বড় আযাব কিছুই নেই পৃথিবীতে। মানুষ অনাহারে মরে যায়, কিন্তু ঈমান যদি না হারায় অনেক ভালো এর চাইতে, যে জাহান্নামের রাস্তা ধরে নিয়েছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিনে তাদেরকে কঠিন শাস্তি দিয়ে ঠেলে দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, যারা আল্লাহর বিধানে, রসুলের বিধানে পার্থক্য করবে, যে কোরআনের আয়াত মানি, হাদিস মানি না, এটা মানি, ওটা মানি না, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, ওরাই হচ্ছে প্রকৃত কাফের। আল্লাহ বলেছে কিছু মানবো, কিছু মানবো না। আমি 4 ওয়াক্ত পড়বো, ফজর পড়বো না, হ্যাঁ, এটা মানি, ওটা মানি না, মুসলিম না। ঠিক তেমনি কোরআন মানবো, হাদিস মানবো না, কাফের। জি, সুতরাং আহলে কোরআন কখনো মুসলিম থাকতে পারে না। মুসলিম সমাজে এই আগাছা বেশ গজিয়ে উঠছে, এরা পথভ্রষ্ট,
এরা জাহান্নামের পথে, হ্যাঁ, বরং এরা মুসলিম নয়। জি, আল্লাহ হেফাজত করুন। নাসালুল্লাহ সালামত ওয়াল আফিয়া। জি, আল্লাহ হেফাজত করুন মুসলিম সমাজের মুসলিম ছেলে মেয়েদের। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি ওহী, ফাআনজালাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওহী নাজিল হতে লাগলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক অবস্থাতে একটু ব্যতিক্রম দেখা যায়, যে প্রচণ্ড শরীর ভারী হয়ে যায় আর ঘাম চলে আসে, তারপরে একটা বিভিন্ন রকম অবস্থা তৈরি হয়, যেমন ঘুমের মতো অবস্থা। ফাসোতেরা বেসবিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, সাহাবীরা বড় চাদর দিয়ে ঢেকে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই সাহাবী বলছে ওদের তো সাহাবীকে এই ইয়ালা বিন উমাইয়া বর্ণনা করেন। তিনি বলছেন, যুবক ছিলেন, বলছে যে আমি পছন্দ করতাম, মানে মনে মনে চাইতাম, আন্নি কাদ রাআইতুন নবী ওয়াকাদ উনজিলা আলাইহিল ওয়াহী, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখতে পেতাম তার উপর ওহী নাজিল হওয়া অবস্থায়, যে তার দৃশ্যটা কেমন থাকে, অবস্থাটা কেমন থাকে, কারণ স্বাভাবিক অবস্থায় থাকে না। তো কী অবস্থায় থাকেন তিনি? ফাকালা ওমর রাদিয়াল্লাহু, যেহেতু সিনিয়র সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আছেন, তিনি বলেন তাল ইয়া আল্লাহ, এ তো সাহস হয় না, তো তাল এসো। তাহলে তাল যে আজকাল বলছেন ওইটা 1400 বছর আগে থেকে চলে, তাই না? তাল মানে আসো। আয়াসুররুকা আন তানজুরা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ উনজিলা আলাইহি আনজালাল্লাহু আলাইহিল ওয়াহী, তুমি কি চাও, পছন্দ করো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে এমন অবস্থায় যে আল্লাহ তার প্রতি ওহী নাজিল করছেন, মানে ওহী নাজিল অবস্থায় দেখতে চাও? কুল তো ইয়ালা বলছেন, আমি বলবো হ্যাঁ দেখতে চাই, দেখার আগ্রহ আছে আমার। ফারাফা তারফাসবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাদরে কাপড়ে ঢাকা ছিলেন সেই চাদরের এক পার্শ্ব উঠালেন, একটু উঠিয়ে দেখালেন, পুরো না খুলে। ফানাজার তো এলেই, তখন আমি মাথাটা ঢুকিয়ে দিই, অন্য রিওয়ায়াতে রয়েছে মাথাটা ঢুকিয়ে দিয়ে আমি দেখলাম লাহু গাতিতুন, তার ভিতর থেকে একটি শব্দ হচ্ছে। ও আসছে, বহু বর্ণনাকারী বলছেন যে কালা তার ওস্তাদ বলেছেন, আমার ধারণা এই শব্দটি বলছে গাতিতিল বাকরে। কেমন শব্দটি হচ্ছে? শব্দটি ছিল যুবক ওটের মতো, মানে বাচ্চা ওটের মতো। বাকর বলা হয় আপনার আজকাল যেগুলো হাসি বলছে, ওট সম্পর্কে জানেন আপনারা? হ্যাঁ, কারণ ওটের গোস্ত খান না, বুড়া উটের গোস্ত অত ভালো লাগবে না, কিন্তু যেটা স্বাদের সেটা হচ্ছে হাসি, হ্যাঁ জানছেন তো? তো হাসি বলছে যেটা বাকর, মানে এখনও কি যেটা আমরা আমার দেশে যদি গাভী হয় এইরকম, হ্যাঁ, তাহলে ওকে বকন বলে না, বকন। আর যদি আপনার বলদ হয় তাহলে কি বলি সেটাকে? হ্যাঁ, বাছুর, মাশাআল্লাহ। তো এই আর কি, এটা হচ্ছে ওটের বাছুর, কাগাতিতিল বাকর, ওটের বাছুর বা বাচ্চা ওট যেমন একটা আওয়াজ করে, তাদের একটা আওয়াজ হয়, গো গো আওয়াজ হয়। তাহলে যারা ওটের পালে থেকেছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, নাহলে যেতে হবে কেমন আওয়াজ, ভিতর থেকে আওয়াজ বেরোয়। বড় ওটের আওয়াজ একটু বেশি, এটা একটু কম, এই আর কি। ফালামা সরিয়ান হো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দূরীভূত হইল, সরিয়ান মানে কোশেফান হো, এখন ওহী নাজিল হওয়া শেষ হয়েছে, তখন অবস্থা স্বাভাবিক এতে ফিরে এসেছে, স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনা সাইলু আনিল ওমরা, ওমরা সম্পর্কে জিজ্ঞাসাকারী কোথায়, প্রশ্নকারী কোথায়? তারপরে উত্তর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলা আনকাল জুব্বা, তুমি তোমার জুব্বা খুলে ফেলো। ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া সূরাতুহা, আল্লাহ বলছেন। যখন আল্লাহ রাব্বুর সাথে সাক্ষাতে গেলেন তখন আল্লাহ কি বলেন মুসা আলাইহিস সালামকে, তোমার দুটো স্যান্ডেল জুতা খুলে ফেলো, ইন্না ফাখলা না আলাইক। তো খুলে ফেলা আর খালা, তো খুলে ফেলা শব্দটিও কিন্তু খালা থেকে এসছে, মানে এর মূল হচ্ছে আরবি কিন্তু। ইখলা আনকাল জুব্বা, জুব্বা খুলে ফেলো, ওয়াগসিল, তাহলে জুব্বা সেলাই করা কাপড় খুলে ফেলতে হবে। সংশোধন, ওয়াগসিল আসার আল খালুক আনকা ও আনকে সুফরাতা, আর তোমার উপর সুগন্ধের যে সুগন্ধের লক্ষণ আছে বা আতর সুগন্ধ লেগে আছে
সেটা ধুয়ে ফেলো যেখানে যেখানে আতর লেগে আছে। ও আনকে সুফরা, তার হলুদ বর্ণ হয়ে আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না। দাগ দাগ হয়ে আছে যে আতর সুগন্ধ, তখনকার আতর সুগন্ধ এই হয়তো বা জাফরান থাকলে বিশেষ করে রং হয়ে যাবে হলুদ রং, এটাকেও কি করো পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। ওয়াসনাফি ওমরা থেকে কামাত আসনাফি হাজ্জে, আর তুমি ওমরাই তেমনই করো যেমন তোমার হজে করে থাকো। হজে যেমন করে থাকো, হজের যেমন বিধি নিষেধ এহরাম অবস্থায়, তেমনই হচ্ছে ওমরার বিধি নিষেধ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো ফিদিয়া কাফারা দিতে বললেন না, কারণ সে অজান্তে করেছে। অজান্তে করেছে। ওলামারা বলেছেন যদি কারো মাসলা না জানা থাকে অথবা ভুলে যায়, তাহলে সেই ক্ষেত্রে ফিদিয়া লাগবে না, ফিদিয়া লাগবে না। ফিদিয়াতুল আজা, যেটা কোরআন ভাষা বলে, ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। ইহরাম অবস্থায় কেউ যদি কষ্ট পায়, ফামান কানা মিনকুম মারিজান, অসুস্থ হয়ে গেছে, আও বিহি আযাম মির রাসিহি, অথবা মাথায় কোনো কষ্ট হচ্ছে, অথবা অর্থাৎ মাথা ফেটে গেছে, মাথায় ক্ষত ঘা, এখন ওই চুলগুলো কাটতে হবে ওখানে, হ্যাঁ, ওষুধ দেওয়ার জন্য বা ব্যান্ডেজ করার জন্য ইত্যাদি। আও আজামির রাসিহি, অথবা যেই সাহাবীর যে আয়াতের শানে নজুল, সে সাহাবীর মাথায় প্রচণ্ড উকুন হয়ে গেছিল, সে উকুনে বরদাস্ত করতে পারে না, উকুন যত গরম লাগবে তত বেশি কষ্ট দেবে যার মাথায় উকুন হবে। তো চুলার কাছে বসেছে, আগুন জ্বলছে, কিছু বাক্সা খুঁজছে হয়তো, আর তার গোটা শরীরে বইছে, স্রোত বইছে উকুনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আসবে সামনের দিকে, নবী সাহেব ব্যক্তি বলছে আইউজিক হাওয়াম মক্কা, তোমার এই কীট পতঙ্গ অর্থাৎ এই তোমার উকুনে তোমাকে বড় কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বিধান নাজল করলেন, এখন কি করতে হবে? তাহলে মাথা মুন্ডন করতে হবে। এ উকুনকে যদি সাফ করতে হয় মাথা, তাহলে কি করতে হবে? মাথা মুন্ডন করতে হবে। বড় বড় চুল আছে, বাবরি চুল, আগের যুগে বেশিরভাগ বড় চুলই রাখত। তো তখন আল্লাহ বলে ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মির রাসিহি, এখন মাথা মুন্ডন করতে হবে অথবা কোনো জায়গায় এহরামে নিষিদ্ধ কাজ করতে হবে ইচ্ছা করে। তাহলে মাসলা জানছেন, এহরাম অবস্থা এগুলো নিষেধ এক, তারপরে ভুলে যাননি, মনে আছে, তারপরে মাথা মুন্ডন করেছেন আপনি, হ্যাঁ, এমন জায়গায় এখানে করে ধরেন ঘা হয়েছে, আর আপনার এখানে পশম আছে, পশমগুলো এই পর্যন্ত ধরেন পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে, তারপরে আপনার চিকিৎসা হবে। তাহলে পশম কাটতে হইল কি হলো না? অথবা ধরেন আপনাকে মাথা ঢাকতেই হবে, আর মাসলাও জানছেন, ভুলেও করেনি, অনিচ্ছাকৃত করেননি, করে ফেলেন, ফাফিদিয়াত মিন সিয়ামিন, তাহলে ফিদিয়া দেবে, মানে মুক্তিপণ দেবে, কি সিয়াম রোজা, আও সাদাকাতিন, অথবা সাদাকা মিসকিনকে, হ্যাঁ, ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম ফাফিদিয়াত মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, অথবা একটি কোরবানি। তো কোরবানি করলে বেশি খরচ, কোরবানি কমপক্ষে আজকাল 400 রিয়াল, মানে একটি দম। আর যদি রোজা রাখতে হয় তো হাদিসে রয়েছে 3 দিন রোজা, আসছে হাদিস, 3 দিন রোজা রাখলে হয়, গরিবের জন্য, এটা অভাবীর জন্য। আর ধরেন অল্প খরচ করতে পারবেন, অল্প ফিদিয়ে দিতে পারবেন, তো রোজা না রেখে যদি মনে করেন যে আমি অল্পতে সারবো আর আমি এত 400-500 টাকার কোরবানি দমও দিতে পারবো না, তাহলে সাদাকা 6 মিসকিনকে সাদাকা করে, 6 মিসকিনকে, এক মিসকিনকে আধসা করে, তার মানে 3 সা, 3 তিরিকে 9 কিলো, 9 কিলো চাউল দিলে হবে। এ হচ্ছে মশলা। এখানে আল্লাহ কিন্তু এটা না পারলে ওইটা এই কথা বলেন, অপশন দিয়েছেন, মানে স্বাধীনতা দিয়েছেন, 3টার যে কোনো একটা করো। এহরামের নিষিদ্ধ কাজ ইচ্ছা করে করলে আর জেনে শুনে করলে, জেনে শুনে জানা মানে মাসলাও জানছেন যে এটা নিষেধ, তারপর করলেন আপনি, আর ইচ্ছাকৃত মানে ভুলে গিয়ে করেন। তাহলে এখন অনেকেই ঠান্ডার সময় বা প্রচণ্ড রোদের সময়, এক সময় শীতকাল ছিল, 2005-06 প্রচণ্ড শীত ছিল, তো শীতে অনেক সময় অজান্তে ঘুমিয়েছে, মাথাকে ঢেকে নিয়েছে এহরামের কাপড় দিয়ে, আর ঘুম থেকে উঠে পরেশান হয়ে গেছে, তাহলে তো আমাকে দম দিতে হবে। আর অনেকে দমও দিয়েছে অজ্ঞতার কারণে, না আপনি অনিচ্ছাকৃত ঘুমের অবস্থায় করেছেন, সুতরাং দম লাগবে না। এইরকমই প্রচণ্ড রোদের সময় ভুলে গেছেন আর মাথায় এহরামের কাপড় দিয়েছেন, দম লাগবে না। কিন্তু যদি জেনে শুনে করেন, জেনে শুনে যে আর রোদ বরদাস্ত করতে পারছি না, আর আমি মাথা ঢেকে নেব,
ঠিক আছে, মাথা আমি ঠেকিয়ে নেব, মাসলাও জানছেন আর ভুলেও না, তাহলে তখন কি করতে হবে? ফিদিয়ে দিতে হবে, 3 ফিদিয়ার একটা দিতে হবে। জি, কিন্তু এখানে এই সাহাবিকে দিতে কেন বললেন না? কারণ এই ব্যক্তি অজ্ঞ ছিল, মাসলা সম্পর্কে জানতো না। প্রথম ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম প্রশ্ন এই মসলায়, তখন ওহির অপেক্ষায়, ওহি আসলে উত্তর দিলেন। জি, তার নবী সাল্লাল্লাহু নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। জি, হাদিসও ওই রকমই ওহি। আর মানার ক্ষেত্রে অনেকে কিন্তু ভুল করে, মনে করে যে কোরআনে থাকলে ওইটা বেশি গুরুত্ব দিয়ে মানতে হবে, হাদিসে থাকলে অত গুরুত্ব নেই। না, সমান গুরুত্ব, কোনো পার্থক্য নেই। আমলের দিক থেকে বা ইয়াকিনের দিক থেকে, ইমানের দিক থেকে, বিশ্বাস কোনো পার্থক্য নেই। যেমন একজন মানুষ একই সাথে 2 বোনকে বিয়ে করে রাখতে পারে না, এটা কোরআনে আছে, ঠিক কিনা? ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, এটা কোরআনে আছে। আর হাদিস আছে একজন মানুষ তার স্ত্রী এবং তার ফুফু, অথবা তার স্ত্রী আর তার খালাকে জমা করতে পারে না, এটা তো কোনো আয়াতে নেই। 2 মাসলায় পার্থক্য আছে হারামের দিক থেকে, কোনো পার্থক্য নেই, সামান্য পার্থক্য নেই। যেমন 2 বোনকে একসাথে বিয়ে করে রাখা হারাম, যদি কেউ করে মাসলা জানার পরে সে মুসলিম না, মুরতাদ। ঠিক তেমনি আপনার স্ত্রী আর আপনার খালাকে ভালো লাগছে বিয়ে করে ফেললেন আপনি, ওর ফুফুকে বিয়ে করে ফেললেন, ফুফু ভাতিজা অথবা খালা বোনের মেয়ে, তাহলে আপনি যদি মাসলা জানার পরে করেন তাহলে মুসলিম না, আপনি কাফের, মুরতাদ। কোনো পার্থক্য নেই, আয়াত হাদিসের মাঝে কোনো পার্থক্য নেই। তাহলে বলবেন যে ওয়াকুমুলিল্লাহি কানিতিন, সুতরাং কিয়াম আর সূরা ফাতিহা ছাড়া দুটোতে পার্থক্য আছে নাকি? না, কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই। রুকু, সেজদা আর বৈঠক, রুকুর কথা কোরআনে আছে, ইরকা ওয়াসজুদু সেজদার কথা, আর বৈঠক আত্তাহিয়াতের বৈঠকের কথা নেই, তো কোনো পার্থক্য আছে নাকি? আত্তাহিয়াতের বৈঠকের কথা কোরআনে নাই, হাদিসে আছে, দুটো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমলের ক্ষেত্রে কোরআন এবং হাদিস দুটোকে সমানভাবে আমল করতে হবে, যখন সহিহ হাদিস থাকে, কোনো পার্থক্য নেই। আর এই পার্থক্য যদি কেউ মনে করে তাহলে সে পথভ্রষ্ট, সে সহিহ আকীদা মানহাজের অনুসারী নয়। অনেক সহিহ আকীদা আর মানহাজ যে দাবিদার, অনেকেই অজ্ঞতার কারণে বলে এটা কোরআনে আছে আর এটা হাদিস আছে। না, আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, সমানভাবে আমল করতে হবে, প্রমাণিত আপনার কাছে, সুতরাং সমানভাবে আমল করতে হবে। জি, তো এই ছিল হাদিস। 1790 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হেশাম বিন ওরওয়া, তার পিতা ওরওয়া বিন জুবাইর থেকে। তিনি বলছেন, কুলতু লি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, জাওজেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী, ওয়া আনা ইয়াওমাইজিন হাদিসুস সিন্নে, আর সেই সময় আমি কিশোর ছিলাম, নবযুবক ছিলাম। হাদিস হোসেন সাবালক হতে যাচ্ছে আর কি, হাদিস মানে নতুন, আর সিন মানে বয়স, নবযুবক যেটাকে বলা, যুবক হতে যাচ্ছে, 12 বছর 13 বছর এই সময়টাই। জি, 12-13 বছরে সবাই যুবক হয় না, আর কেউ কেউ যুবক হয়েও যায়, আবার কেউ যুবক হতে যাচ্ছে, যে কোনো সময় স্বপ্নদোষ হয়ে যেতে পারে, তাই না? আর আপন খালা। জি, তো বলছেন যে তিনি সেই সময় আমি কিশোর ছিলাম। আর আইতে জিজ্ঞেস করলাম, কাউল আল্লাহ তাআলা, আচ্ছা বলুন তো মহান আল্লাহর এই বাণী সম্পর্কে। এই হাদিস এর আগে এসছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, সুতরাং কেউ যদি বাইতুল্লাহর হজ করে অথবা উমরা করে, ফালা জুনাহা আলাইহি, তার কোনো গুনাহ হবে না, ইয়াতাওয়াফা বিহিমা, এই উভয়ের মাঝে তওয়াফ করলে, মানে সাফা মারওয়া সাই করলে কোনো গুনাহ হবে না। তো এই আয়াত থেকে ওরওয়া যেহেতু একটা কিশোর মানুষ, 12-13 বছরের ছেলে, তিনি ভাবছেন যে তাহলে সাফা মারওয়া সাই করা জায়েজ, ওয়াজিব ফরজ নয়, ওয়াজিব ফরজ নয়। কিন্তু আয়াতের প্রেক্ষাপট এটা নয়, আয়াত অন্য ক্ষেত্রে রয়েছে, এখানে এর মানে কোনো সময় এটা হয় না। এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বা বুঝেছেন, কিন্তু তিনি বুঝেননি। সাফা মারওয়া আল্লাহ নিদর্শনাবলী, সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে উমরা করবে তার কোনো গুনাহ হবে না যদি তওয়াফ করে,
যদি তওয়াফ করে তাহলে গুনাহ হবে না। তাহলে কেউ কেউ সাফা মারওয়ার তওয়াফ করা বা সাই করাকে গুনার কাজ মনে করত, আপত্তিকর মনে করত, তাদের সংশয় নিরসন করা হয়েছে এবং তাদের দ্বিধাদ্বন্দ্ব দূর করা হয়েছে, তাদের জন্য বৈধতা দেওয়া হয়েছে, ঠিক না? কিন্তু এ কথা বলা হয়নি যে করলেও চলে না করলেও চলে। এইটা এ সম্পর্কে না কিছু বলা হয়নি যে বাইতুল্লাহ সাফা মারওয়া সাই করা ওয়াজিব না সুন্নাত না জায়েজ, এ বিষয়ে কিছু বলা হয়। যদি এমনটা হইতো যে এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে সাফা মারওয়ার সাই জায়েজ, ওয়াজিব নয়, তাহলে কি থাকতো? যেই ব্যক্তি হজ করবে, বাইতুল্লাহর অথবা উমরা করবে, ফালা জুনাহ আলাইহি, তার কোনো গুনাহ হবে না, আল্লাহ ইয়াত্তাওয়াফা বিহা, যদি তওয়াফ না করে, যদি সাফা মারওয়া সাই না করে তাহলে গুনাহ হবে না। যদি এমনটা থাকতো যে সাফা মারওয়া সাই না করলে গুনাহ হবে, তখন বলতে পারেন যে করলো না তাতে কোনো গুনাহ নেই, তার মানে সুন্নত মুস্তাহাব। আর বোঝা গেছে? তো সূরা বাকারা আয়াত নম্বর 158 বলছেন, বেফালা ওরা আল আহাদিন শাইআন আল্লাহ ইয়াত্তাওয়াফ বিহিমা। এই ওরওয়া যেভাবে বুঝেছেন, বলছে আমি মনে করি না যে কোনো ব্যক্তি যদি তওয়াফ না করে তার কোনো গুনাহ হবে। ফালা ওরা আল আহাদিন শাইআন, এমন কোনো ব্যক্তির ওপর কোনো রকম ফিদিয়া বা কোনো ক্ষতিপূরণ লাগবে না, দম লাগবে না, আল্লাহ ইয়াত্তাওয়াফ বিহিমা, যদি সাফা মারওয়া সাই না করে তাহলে। ফাকালাত আয়েশা, আয়েশা বললেন রাদিয়াল্লাহু তাআলা, কাল্লা, কোশ্চিন কালো না, তুমি যেমনটা বুঝেছো এমনটা নয় আসলে। লাউ কানা কামা তাকুল, তুমি যেমনটা বলছো তেমনটা যদি হতো, এর অর্থ তাফসীর কানা, তাহলে এমন থাকতো, ফালা জুনাহা আলাইহি, কোনো গুনাহ হবে না, আল্লাহ ইয়াত্তাওয়াফা বিহিমা, যদি সাফা মারওয়ার তওয়াফ বা সাই না করে তাহলে। কিন্তু না করা তো বলে করে তাহলে গুনাহ হবে। জি, ভাষা বুঝতে হবে। তাহলে ঘটনা কি ছিল বলছেন, প্রেক্ষাপট, ইন্নামা উনজিলাত হাযিল আয়া ফিল আনসার, এই আয়াত নাযিল হয়েছে আনসারীদের সম্পর্কে। কানু ইয়াহিল্লুনা লিমানাত, তারা মানাত দেবতার জন্য বা মানাত দেবীর জন্য, দেবী ছিল এগুলো সব, অধিকাংশ দেবী, যেগুলো পূজা করে মুশরিকরা যুগে যুগে, সেগুলোর অধিকাংশই দেবী আর কিছু দেব। মানাত দেবীর উদ্দেশ্যে তারা তালবিয়া পাঠ করত। উদ্দেশ্য হতো যে মানাত দেবীর কাছে হাজিরা দিতে যাচ্ছে। আজও অনেক মুসলিম সমাজের লোক হজে আসে, উমরায় আসে, বলছে মদিনা যেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজিরা দিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরবারে হাজিরা দিতে। এটা শিরকি কথা না? একেবারে শিরকি কথা। সবসময় যেখানে যান আল্লাহর সামনে হাজিরা দিতে যাচ্ছেন না। আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কথা বলা হয় নেই যে নবীর কাছে হাজিরা দিতে, কিন্তু হাজি সাহেবরা যাদের আকিদায় শিরক বিদআত আর সুফিজম রয়েছে, তারা মদিনা আসে নবীর দরবারে হাজিরা দিতে। পথভ্রষ্ট এরা, আল্লাহ হেদায়েত দান করে এদেরকে, অজ্ঞতা দূর করুন। তো মানাতের উদ্দেশ্যে তারা তালবিয়া পাঠ করতো, তো মানাতকে শ্রদ্ধা করত, সেই জন্য তারা এই সাফা মারওয়া আশাকে আপত্তিকর মনে করত। যারা যে ধর্ম করে তার বিপরীতটাকে বাতিলপন্থীরা ভ্রান্ত মনে করে। যেমন এর আগে এ হাদিসের ব্যাখ্যা বলেছি যে দক্ষিণ ভারতের হিন্দুরা রাবণের পূজা করে, যেই রাবণ রামের স্ত্রীকে 7 বছর ধরে চুরি করে রেখে দিয়েছিল, হরণ করে রেখেছিল। বোঝা গেছে? রাম আর রাবণে এই শত্রুতা, বোঝা গেছে না? তো রাবণের পূজা করে দক্ষিণ ভারতের হিন্দুরা, কেরালা, তারপরে আপনার তামিলনাড়ু, এইসবের, কর্ণাটক আর শ্রীলঙ্কা। আর উত্তর ভারত, ইউপি, বিহার, বেঙ্গল, এসবের হিন্দুরা রামের পূজা করে। দুই দলই হিন্দু, কিন্তু দুটোর আকিদাতে সংঘর্ষ। ঠিক এইরকমই আরব কাফেরদের অবস্থাটা এরকম ছিল। কেউ মানাতের উদ্দেশ্যে কি করত? তারা তালবিয়া পাঠ করে আসতো, হাজিরা দিতে আসতো। আর কেউ আবার আর একটি রিওয়ায়াতে রয়েছে যে সাফা মারওয়ার 2টো মূর্তি ছিল, যারা একজন ব্যভিচার করে কুকাজ করেছিল, তখন ওদেরকে নাকি অভিশাপে তাদেরকে পাথর করে দেওয়া ছিল, ওইগুলোরই পূজা করতে। জেনা করলে ওরই পূজা শুরু হয়ে গেল। তো ওইগুলোর উদ্দেশ্যে আবার আসতো। তো এই জায়গাতে শিরিক করেছে, আর এখানে আবার তপ করতে আসবো, সাফা মারওয়া সাই করতে আসবো, না না না, করা যাবে না, কারণ ওটা তো আগের ধর্ম ছিল। এইরকম কেউ কেউ মনে করতো। ওয়াকানাত মানাত হাজওয়া কোদাইদ, মানাত দেবতা বা দেবী ছিল কোদাইদের সামনে, কোদাইদের কাছাকাছি। কোদাইদ নামক স্থান মক্কা থেকে 150 কিলোমিটার, জি, মদিনা থেকে মক্কার পথে। ওয়াকানু ইয়াতাহাররাজুনা ইয়াতুফ বাইনা সাফা ওয়াল মারওয়া,
সুতরাং তারা আপত্তিকর মনে করতো সাফা মারওয়ার তওয়াফ বা সাই করাকে। তওয়াফ বলতে এখানে সাই। ফালাম্মা জাল ইসলাম, যখন ইসলাম আসলো তখন তারা জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনজাল এই সম্পর্কে, যে আমরা কি সাফা মারওয়া সাই করব, আমরা কি সাফা মারওয়া সাই করব, করতেই হবে। তখন আল্লাহ নাযিল করলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কারণ তারা সেটাকে গুনহার কাজ মনে করত, আপত্তিকর মনে করত। সুতরাং তাদের এই আপত্তি যে মগজে ঢুকেছিল, সেটাকে দূর করা, সংশয় নিরসন করা, যে না 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 কোনো দোষের কথা নেই, বরং তওয়াফ করবে, কোনো গুনাহ হবে না তওয়াফ করলে। কিন্তু ওয়াজিব না সুন্নাত সেটা অন্য দলিল দিয়ে জানতে হবে। এই আয়াতে ওয়াজিবেরও কথা নেই, আর সুন্নত মুস্তাহাব বলার কথাও নেই, কোনোটাই নেই, দুটোই সম্পর্কে সাইলেন্ট আয়াত। ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা। সুফিয়ান আবু মুআবিয়া হিশাম থেকে বর্ণনা করেছেন এই অংশটুকু দেখেন, মা আতাম্মাল্লাহু হাজ্জা ইমরিন, কোনো ব্যক্তির হজ আল্লাহ সম্পূর্ণ করবেন না, ওয়ালা উমরাত, উমরাও সম্পূর্ণ করবেন না, মা লাম ইয়াতুফ বাইনা সাফা ওয়াল মারওয়া, যতক্ষণ পর্যন্ত সাফা মারওয়ার সাই না করবে। যতক্ষণ সাফা মারওয়ার সাই না করবে আল্লাহ হজ উমরা পুরা করবেন না, অসম্পূর্ণ থেকে যাবে। এখন অসম্পূর্ণ মানে কি? এটা কি রুকন, মানে একবার হবেই না হজ, যেমন অধিকাংশ ওলামারা বলছেন। আর একদল বলছেন যে না, হজ হবে কিন্তু দম দিতে হবে, ওয়াজিব, রুকুন নয়। হানাফি মজহাবে সাফা মারওয়া সাই করা ওয়াজিব, রুকুন ফরজ নয়। যার ফলে হানাফি মজহাবে যদি বাইতুল্লাহর তওয়াফ করে নেয় উমরাতে, আর সাফা মারওয়া সাই না করে, বা হজেও যদি সাফা মারওয়া সাই না করে, দম দিলে কাজ হয়ে যাবে। কিন্তু ইমাম আহমদ হাম্বলের কাছে, তারপর আহলে হাদিস ওলামাদের কাছে না, এটি রুকুন ফরজ। সুতরাং কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করলো, উমরা তার সাফা মারওয়া সাই করলো, তার হজ হবে না, উমরাও হবে না, উমরা হবে না, হজ হবে না। 11 নম্বর অধ্যায় বলছেন বাবুন মাতা ইয়াহিলুল মুতামির। এই অধ্যায় হচ্ছে যে ওমরাকারী কখন হালাল হবে, কি কি কাজ করে ওমরাকারী হালাল হবে। আতা বলছেন জাবের থেকে বর্ণনা করে রাদিয়াল্লাহু আনহু, আমারান নবী আসহাবাহু, নবী সাল্লাল্লাহু নির্দেশ দিলেন সাহাবায়ে কেরামদেরকে, আইয়াজআলুহা উমরা, যে তোমরা যে হজের নিয়তে এসেছিলে সেটাকে ওমরায় রূপান্তরিত করে ফেলো। এর আগে হাদিসগুলো বহুবার এসছে। ওয়ায়াতুফু, বাইতুল্লাহর তওয়াফ করো, সুম্মা ইউকাসসিরু, আর তারপরে চুল ছোট করে, আহিল, তারপর হালাল হয়ে যাও। তা হালাল হওয়ার জন্য কী করতে হবে? বাইতুল্লাহর তওয়াফ, আর তওয়াফ সাফা মারওয়া সাই, সেটা তওয়াফ, আর তারপরে চুল কাটা। আর চুল যদি সময় বেশি থাকে তাহলে মাথা মুন্ডন করা উত্তম, আর যদি আপনার সময় না থাকে, ধরেন হজের সময় কাছে চলে এসছে আর হজও এসছেন আপনি, তাহলে চুল ছোট করাটাও ভালো। আর তারপর হালাল, তাহলে চুল ছোট করার পরই হালাল হইতে পারবে, চুল কাটার আগে হালাল হবে না। কেউ যদি ইহরামের কাপড় খুলে দেয় চুল কাটার আগে, তাহলে সে ভুল করলো। যে 1791 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আবি আওফা বলছেন, তামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ উমরা করলেন, ওয়া তামারান মাহু, তার সাথে আমরাও উমরা করলাম। ফালামা দাখালা মক্কা, যখন মক্কা প্রবেশ করলেন, তাফা, তওয়াফ করলেন তিনি, ওয়াতুফনামা, তার সাথে তওয়াফ করলাম, মানে বাইতুল্লাহর তওয়াফ। ওয়াতা সাফা আল মারওয়া, সাফা মারওয়ায় আসলেন, ওয়াতাইনা হুমা মাহু, আর তার সাথে আমরাও সাফা মারওয়ায় আসলাম, মানে কি করতে আসলেন? সাফা মারওয়া সাই করতে। ওয়াকুন্না নাস্তরুহু মিন আহলে মাক্কাতা আইয়ারমিয়া আহাদুন, সেই সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী কাফেরদের অনিষ্ট থেকে আড় করে রাখছিলাম, পর্দা করে রাখছিলাম। কেন? আইয়ারমিয়া আহাদুন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পাথর ছুঁড়ে মেরে না দেয়। ফাকাল লাহু সাহেবুন লি, তখন তাকে বললেন আমার একজন সঙ্গী, বর্ণনাকারী বলছে আমার সঙ্গী বললেন, আকানা দাখাল কাবা, কাবায় কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন? কাল আল্লাহ, তখন আব্দুল্লাহ বিন আবি আওফা বলেন না, প্রবেশ করেননি। এখানে কাবায় প্রবেশ করেননি রয়েছে। আর একটি বিষয় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য কাফেরদের অনিষ্ট থেকে, আক্রমণ থেকে তারা চারিদিক থেকে ঘিরে ছিলেন, চারিদিক থেকে পর্দা করছিলেন, মানে কি ঘিরে ছিলেন, চারিদিক থেকে ঘিরে ছিলেন আপনার সাহাবায়ে কেরামগণ। এই না যে কাপড় দিয়ে পর্দা করার উদ্দেশ্য হচ্ছে চারিদিক থেকে আমরা প্রতিরক্ষা করছিলাম ঘিরে, এটা হচ্ছে পর্দা করা, আড় করে রাখছিলাম। ঘটনা বিদায় হজের নয়, কারণ বিদায় হজে কাফের কোথায়? কাফের তো সারেন্ডার করেছে, তাই না, 10ম হিজরিতে। তো ঘটনা কখনকার? তাহলে মক্কা বিজয়ের বছরও নয়, কারণ মক্কা বিজয় তো উমরা করেননি, মক্কা বিজয় করে যুদ্ধ করতে এসেছেন, তাই না। তাহলে ঘটনা ছিল তার আগের বছর 7ম হিজরিতে উমরাতুল কাজার ঘটনা।
হুদায়বিয়ার সন্ধির বেলা তো ঢুকতে দিল না কাফেররা, তখন সেখান থেকে ফিরে গেলেন। আর তারপরের বছরে চুক্তি হলো যে তারপরের বছর 3 দিন থাকবেন মক্কায়, কিন্তু মক্কা কাদের দখলে? কাফেরদের দখলে। এখনও কাফেরদের নেতৃত্ব। সুতরাং এখানে কাফেরদের আক্রমণের একটা ভয় ছিল, যে কোনো সময় কাফেরদের কোনো আক্রমণ হইতে পারে, অথবা কাফেরদের ছেলেরা কেউ কোনো যুবক আক্রমণ করে দিতে পারে, যে কোনো কাফের বাচ্চা আক্রমণ করে দিতে পারে। এই জন্য তারা প্রতিরক্ষার ব্যবস্থা করছিলেন। আর সেই সময় কাবার ভিতরে যেহেতু মূর্তি প্রতিমা স্থাপন করা ছিল, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেননি, কারণ এখন মক্কা বিজয় হয়নি। কিন্তু মক্কা বিজয়ের বছর যখন 8ম হিজরিতে, তার পরের বছর যখন মক্কা কাবার চারিদিক থেকে 300টা মূর্তি সব ভেঙে চুরমার করে সাফ করা হলো, পরিষ্কার করা হলো, আর কাবার ভিতরে যেসব মূর্তি ছিল সেগুলোকে পরিষ্কার করা, চূর্ণ বিচ্ছন্ন করে পরিষ্কার করে দেওয়া হলো, যখন শিরক মুক্ত করা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বেলা এসে কী করেছেন? কাবায় না, কাবার ভিতরে ঢুকেছেন। তওয়াফ তো প্রত্যেকবারই করেছেন, কিন্তু কাবার ভিতরে প্রবেশ করেছেন এবং সলাত আদায় করেছেন। সলাত আদায় করে, যারা বলছে সলাত আদায় করেননি, তার মানে তারা হয়তো দেখেননি, সেই জন্য যে যেটা দেখেছেন সেটা বয়ান করেছেন। যেহেতু সবাই ঢোকার সুযোগ পায়নি, কয়েকজন ঢুকেছে মাত্র। 1792 নম্বর হাদিস বলছেন, ওই আগের সনদে, ফাহাদ্দিসনা মা কালা লি খাদিজা, আমাদেরকে হাদিস শোনাতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, তার প্রশংসা সম্পর্কে কি বলেছেন। কালা, তখন বর্ণনাকারী বলছেন, মানে আব্দুল্লাহ বিন আবি আওফা বলছেন, আগের বর্ণনাকারী, বাশশিরু খাদিজাতা বিবাইতিন মিনাল জান্নাতি মিন কাসাব লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যে তাকে সুসংবাদ দিয়ে দাও, বিবাইতিন মিনাল জান্নাহ মিন কাসাব, জান্নাতে মণি মুক্তার একটি অট্টালিকা, ঘরের, আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটি তার জন্য মণি মুক্তার তৈরিকৃত ঘর। এখানে কাসাব মানে হচ্ছে মণি মুক্তা, হ্যাঁ, যেটাকে মতি বলা হয়, লুলু। আর এমনি কাসাব, সাধারণ কাসাব বাঁশকে বলা হয়। কেউ অনুবাদ করে ভুল করেছে, বাঁশের একটি ঘর বানিয়ে দিত। বাঁশের ঘর এমন এমন কোন গুরুত্বপূর্ণ ঘর হয়ে গেল, হ্যাঁ, বোঝা গেছে না? তারপর আরব দেশে বাঁশই কোথায়, যে আরবদেরকে বলে বাঁশের ঘর, বুঝছেন না? আরব দেশে বাঁশ আছে? বাঁশের দেশ হয়েছে আমাদের দেশ, তাই না? আরব দেশে বাঁশ থাকলে তা কবরের বাঁশ দিত না, আমরা কবরের বাঁশ দিই, এরা কী দেয়? হ্যাঁ, পাথর দেয়, যে পাথরের দেশ, পাথর দেয়। জি। তো কাসাব মানে যেমন বাঁশ হয়, তেমনি কাসাব ও সুক্কার, কাসাবের সাথে সুক্কার লাগিয়ে দিলে, হ্যাঁ, কি হয়? আখ হয়, কুসর। কুসর বলেন না আখ বলেন? কুসর বুঝেন তো? হ্যাঁ, কুসরকে কাসাব ও সুক্কার বলে, কাসাব এইরকম। জি। তো এখানে লুলু উদ্দেশ্য মণিমুক্তা, মণিমুক্তার একটি প্যালেস, সে সুসংবাদ দিয়ে দাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এমন ঘর, লা সাখাওয়া ফিহি, যেখানে কোনো হট্টগোল থাকবে না, হইচই থাকবে না, ওয়ালা নাসাব, আর সেখানে কোনো কষ্ট ক্লেশ থাকবে না। অনেক সময় রাজ প্যালেসে বাস করেও শান্তি নেই। হ্যাঁ, যদি আপনি আপনার কোড়ে ঘরেও থাকেন, কিন্তু নিরিবিলি, বাড়িতে কোনো বাচ্চা নেই, আর কোনো হইচই নেই, গ্যাঞ্জাম নেই, আর কোনো ডিস্টার্ব নেই, আরামসে ঘুমাচ্ছেন, কিন্তু বিশাল বাড়ি ধরেন, অনেকে ধনির বাড়িতে বিয়ে করছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন, আর ভালো বিছানা, কি যে খাতির, হ্যাঁ তাই না, আপ্যায়ন, ভালো বিছানা দিয়েছে, আর আপনার মানে প্যালেস একবারে মাশাআল্লাহ, চারিদিক ঘেরা বিল্ডিং, কিন্তু বাড়িতে 10-20টা এমন বাচ্চা আছে, 24 ঘন্টা শুধু মাছের বাজার চলছে, হই 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 চলতে আছে। শান্তি পাবেন? শান্তি পাবেন? কোনো শান্তি পাবেন? শান্তি পাবেন না। তাহলে বোঝা গেল যে ঘর শুধু, হ্যাঁ, মূল্যবান হলেই চলবে না, সেখানে যেন কোনো রকম ডিস্টার্ব না থাকে। তো এমন অট্টালিকা, এমন প্যালেসের সুসংবাদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য, যেখানে কোনো হইচই থাকবে না, হট্টগোল থাকবে না, আর সেখানে কোনো কষ্টও থাকবে না, কষ্ট ক্লেশও থাকবে না। ঘর তো মাশাআল্লাহ খুব দামি, কিন্তু প্রচণ্ড গরম। উঠেছেন 5 স্টার হোটেলে, আর এসি চালানো না, এসি খারাপ, থাকতে পারবেন? তাহলে নেমে যাবেন।
1793 নম্বর হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে দিনার তাবি বলছেন সাআলনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আমরা জিজ্ঞেস করলাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আন রাজুলিন, এক ব্যক্তি সম্পর্কে তাফা বিল বাইতে ফোমরা, ওমরায় সে বাইতুল্লাহর তওয়াফ করেছে, বাইতুল্লাহ শুধু তওয়াফ করেছে, এহরাম বেঁধে এসে ওয়ালাম ইয়াতু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার তওয়াফ করেনি, সাফা মারওয়া সাই করেনি। আয়াতি ইমরাত, সে তার স্ত্রীর কাছে আগমন করতে পারবে, মানে সহবাস করতে পারবে। ফাকালা, তখন তিনি বললেন কাদিমান নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু মক্কা আসলেন উমরা করতে। ফাতাফা বিল বাইতে সাবান, বাইতুল্লাহর 7 চক্কর তওয়াফ করলেন। ওয়াসাল্লা খালফাল মাকামে রাকাতাইন, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াতাফা বাইনা সাফাল মারওয়া সাবআন, আর সাফা মারওয়ার মাঝে 7 চক্কর করেছেন। হ্যাঁ, তওয়াফ মানে সাই করেছেন। 7 চক্কর কেমন? সাফা থেকে মারওয়া, মারওয়াতে সাফা 1 চক্কর না 2? 2, যাওয়া 1 আসা 1, এই করে শুরু হবে সাফাই আর শেষ হবে মারওয়াই। যারা বুঝে না অনেকে মনে করে যেমন এইখানে হাজরা আসওয়াদ টু হাজরা আসওয়াদ দিলাম, ওইখানেও একবারে সাফা টু সাফা আসবো তো 1 হবে, 14 চক্কর দেয়। বহু উমরাকারীরা এরকম অজ্ঞতার কারণে কি করে 14 চক্কর দিয়ে আসে এতে সাফা মারওয়াতে। জি, তো 7 চক্কর। ওয়াকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি তো শুধু কাবা ঘরে তওয়াফ করে স্ত্রীর কাছে চলে আসেননি, বরং সাফা মারওয়া সাই করেছেন আর তারপরে হালাল হয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি হালাল হতে পারবে না যতক্ষণ সাফা মারওয়ার সাই না হবে আর চুল কাটা না হবে। কখন উমরাকারী হালাল হবে সম্পর্কে হাদিস 1794 নম্বর হাদিস। আগের সনদে বর্ণনা করেছেন জাবের বিন আবদুল্লাহকে জিজ্ঞাসা করেছেন আমর ইবনে দিনার, তাবেঈ বলছেন ফাকালা, তখন তিনি উত্তরে বলেছেন যেটা ইবনে উমর বলছেন, হ্যাঁ অন্য ভাষাতে তিনি বলছেন লা ইয়াকরাবান্নাহা, স্ত্রীর কাছে যেতে পারবেন না, হাত্তা ইয়াতু বাইনা সাফা ওয়াল মারওয়া, যতক্ষণ পর্যন্ত সাফা মারওয়ার সাই না করে নেবে। সাফা মারওয়া সাই করবে, তারপরে হালাল হওয়ার জন্য যে চুল কাটতে হয় কাটবে, তারপরে স্ত্রীর কাছে যেতে পারে। 1795 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন কাদিমতু আলান নবী সাল্লাল্লাহু কাছে আসলাম বিল বাতহায়, বাতহা নামক স্থানে। ওহ মনিখুন, সেই সময় নবী ও তার উটকে বসিয়ে রেখেছিলেন। উটকে বসিয়ে দিয়েছেন মানে সেখানে অলরেডি পৌঁছে গিয়ে অবস্থান করে দিয়েছেন, না হলে উটের পিঠে চড়ে থাকলে হয়তো সেখানে অবস্থানের ব্যাপার ছিল না। তো উট যখন বসে আছে তার মানেই নবী সাল্লাল্লাহু সেখানে অবস্থান করছেন। বাতহা যেই জায়গাকে মুহাসসাব বলা হয়, মুহাসসাব বলা হয়, আর যেই জায়গা এইদিকে মক্কা হারাম থেকে বেরিয়ে যে মুআল্লা কবরস্থান থেকে শুরু করে আপনার একেবারে সিসার কাছাকাছি পর্যন্ত প্রায় 1.5-2 কিলোমিটার জায়গা, এইসব এলাকাগুলো প্রশস্ত জায়গা ছিল, সমতল মোটামুটি প্রশস্ত জায়গা ছিল। এই এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পরে 13 তারিখে হজ শেষ করে এসে জোহর পর থেকে অবস্থান করেছেন, সেখানে জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, আর ভোর রাত্রিকে বিদায় তওয়াফ করেছেন, আর তারপরে মদিনা রওনা দিয়েছেন, যেমন এর আগে হাদিস কয়েকবার করে গিয়েছে। ফাকালা, তো আবু মুসা আশআরী এখানে অবস্থান করেছেন হজের শেষেও, আর হজে যাওয়ার আগে এখানে অবস্থান করেছেন, এখানে হজে যাওয়ার আগের কথা আছে। তো আবু মুসা আশআরী এসে ওখানে দেখা করলেন। কাল কাদিমতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাতহা মনিখুন, ফাকালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? আবু মুসা আশআরীকে। আবু মুসা আশআরী এসেছিলেন কোন দেশ থেকে? এর আগে এসছে আবু মুসা আশআরী আর আলী ইয়ামান থেকে, দুইজনকে ইয়ামান পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলী নিয়ে এসেছিলেন কোরবানি পশু সাথে করে, আর আবু মুসা আশআরী কোরবানি পশু সাথে নিয়ে আসেননি, ওই জন্য তাকে নিয়ত পরিবর্তন করে হালাল হয়ে যেতে বললেন, জি ওমরা করে। আহজাজটা তুমি হজ করেছো, মানে হজের নিয়ত করেছো? বলতো না, আমি বললাম, আবু মুসা বলছেন হ্যাঁ। কালা বিমা আহলাল, তো তুমি কিসের তালবিয়া পাঠ করেছো? লাব্বাইক বলেছো, তো লাব্বাইক হাজ্জান হজের না ওমরার, মানে হজের তামাত্তু নাকি কেরান? কুল, তো আমি বললাম লাব্বাইক বে হেলালিন কা হেলালিন নবী, আমি আল্লাহ তলবিয়া পাঠ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলবিয়ার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ছিল, হজে কেরান, কারণ কোরবানি পশুর সাথে ছিল। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি আহসান, তা ভালোই করেছো, তবে তোমার কাছে যেহেতু কোরবানি পশু নেই আর আমার কাছে কোরবানি পশু আছে, আমি হালাল হব না, কিন্তু তুমি হালাল হয়ে যাও। তো বিল বাইতে, বাইতুল্লাহর তওয়াফ করো, বিস সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই করো, সুম্মা আহিল্লা, তারপর হালাল হয়ে যাও, তারপরে হালাল হয়ে যাও। এটাই উত্তম, হজে তামাত্তু করাই বেশি উত্তম, এতে মানুষের আরামও আছে, আর আল্লাহ চান যে যেখানে আল্লাহ সুযোগ দিয়েছেন সেখানে আরামটা গ্রহণ করবেন। এই জন্য কসর করা উত্তম, কসর করা উত্তম।
দুই পড়াও যায়, চারও যায়, আপনার সফরে, কিন্তু চারের চাইতে দুই পড়লে বেশি নাকি পাবেন, কারণ আপনি আল্লাহর ছাড় গ্রহণ করলেন। আপনি ফাতুফ বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করো, অবিসাফা আলমারা সাফা মারা সাই করো, ফাতুফতম, হ্যাঁ বললেন যখন, আর তারপর হালাল হয়ে যায় তখন বলছেন যে আমি বাইতুল্লাহ তওয়াফ করলাম, সাফা মারা সাই করলাম, সুম্মা আতাইতু ইমরাতা মিন কাইস, তারপরে কাইস বংশের জনৈক মহিলার কাছে আসলাম, তার নিকটাত্মীয় মাহরাম নিশ্চয়ই। ফাফালাত রাসি, আমার মাথার তিনি উকুন তুলে দিলেন, উকুন তুলে দিলেন, বড় বড় চুল ছিল। সুম্মা আহলালতু বিল হজ্জে, তারপরে হজের তালবিয়া পাঠ করলাম। আপনার খালা আপনার উকুন তুলতে পারবে না, আপনার ফুফু তুলতে পারবে না, ওই রকম দুধমাও পারবে ওই রকম। ফাকুনতু উফতে বিহি, এই ফতোয়া আমি দিতাম, হাত্তা কানা ফি খেলাফাত ওমর, মানে হজে তামাত্তুর ফতোয়া আমি দিতাম। আবু মুসা আশআরী বলছে হজে তামাত্তু করো তোমরা, ফতোয়াই দিতাম এই ফতোয়া। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমল চলে আসলো, তখন তিনি বললেন যে না, হজে তামাত্তু করিও না, হজে তামাত্তু করিও না, ওমরা করবে আর এক সফরে আসবে, বেশি সফর করে আসবে, বেশি কষ্ট করে বেশি নাকি পাবে, এইরকম তাঁর যুক্তি ছিল। হজের সফরে শুধু হজ করো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তার যুক্তিতে, ইন আখাযনা বিকিতাবিল্লাহ, যদি আমরা আল্লাহর কিতাব গ্রহণ করি, আল্লাহর কিতাবের কথা নিয়ে কোরআনে, ফাইন্নাহু ইয়া'মুরু বিত-তামাম, তো আল্লাহ আমাদেরকে হজ ওমরা সম্পূর্ণ করতে বলেছেন। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ ওমরা সম্পূর্ণ করো। ওয়াইন আখাযনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমরা নিই, ফাইন্নাহু লাম ইয়াহিল্লা, তো তিনি হালাল হননি, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ পর্যন্ত কোরবানি তার কোরবানি জবাই হওয়ার স্থানে না পৌঁছেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কেরান করেছেন, সুতরাং হজে তামাত্তু করে মাঝখানে হালাল হয়ে দেখবে আর স্ত্রী সম্ভব করবে, এটা করিও না। তো হজে তামাত্তু করতে নিষেধ করতেন, হজে কেরান করতে তাহলে নিষেধ করতেন না, এফরাদ করতে বলতেন, অথবা কেরান করতে বলতেন যে এহরাম বেঁধে আছো, এহরাম বেঁধেই থাকো, হজ উমরা একসাথে পুরা করো। জি, তো এটি তার ইজতিহাদ ছিল ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু, দুই খলিফার। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিপরীত, তিনি তালবিয়া পাঠ করেছেন এবং বলেছেন যে না, তাদের ইজতিহাদ ঠিক নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমি তাই করব, হজে তামাত্তুই করব। জি, আর এটি উত্তম। 1796 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ মাওলা আসমা বিনতে আবি বকর, আসমা বিনতে আবি বকরের স্বাধীনকৃত গোলাম। তিনি হাদিস বয়ান করেছেন আন্নাহু কানা আসমা, তিনি তার মালিকনি আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছেন, তাকুলু, বা শুনতেন, কি শুনতেন, কুল্লামা মাররাত বিল হাজুন নামক স্থানে যখনই তিনি অতিক্রম করতেন, তার সঙ্গে থাকতেন দাস গোলাম, খেদমতে থাকতেন, বলছে হাজুন নামক স্থান হয়ে যখনই অতিক্রম করতেন, হাজুন হচ্ছে এই মহল্লা পার হওয়ার পরে সামনে এগিয়ে, আপনারা যে ওমরায় গাড়ি বাসে যাচ্ছেন, তো বাস যখন আপনাদের রিটার্ন ছাড়বে ওখান থেকে, মক্কা থেকে, তারপরে যে বাসগুলো ঘুরে তাইফের দিকে টান দিল, কিছুটা আসার 1 কিলোমিটার আসার পরে হাজুন এলাকা, যে ওই রোডটা শারেল হাজুন লেখা আছে, হাজুন। তো এই এলাকায় যখন পৌঁছিতেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, থেকে দুরূদ পাঠ করতেন, সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ, আল্লাহ যেন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বর্ষিত করে বা রহমত বর্ষণ করেন। লাকাদ নাযালনা মাহু হাহুনা, তার সাথে এই জায়গায় আমরা অবতরণ করেছিলাম। এই জায়গায় হচ্ছে সে বাথা, আর এই জায়গায় মুহাসসাম, আর এই জায়গায় হচ্ছে হুজুন, জুমাইজা। আজকাল মহল্লাগুলো ভাগ হয়েছে, একটা অংশকে হাজুন বলা হচ্ছে, আর একটা অংশকে বলা হাজুন হাই ফাতা দিয়ে, আর একটা অংশকে জুমাইজা বলা হচ্ছে, আর একটা মাবেদা বলা হচ্ছে, সব বিস্তর অঞ্চল এই এলাকায় আর কি। তো বলছেন যে দরুদ পাঠ করতেন তিনি, যখনই ওখানে আসতেন, নবীর কথা মনে আসতো, তখন নবীর ওপর দরুদ পেশ করতেন। তারপরে তিনি সেই পুরাতন স্মৃতিচারণ করতেন, হ্যাঁ, পুরাতন স্মৃতিচারণ করতেন। লাকাদ নাযালনা মাহু হাহুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এই জায়গায় অবতরণ করেছি, এখানে আমরা অবস্থান করেছি। ওয়া নাহনু ইয়াওমাইযিন খিফাফুন, যেই যুগে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখানে অবতরণ করেছি, সেই সময় আমাদের বোঝা খুব হালকা ছিল। খেফাফ খাফিফের বহুবচন, মানে আমাদের মাল সামান সামান্য ছিল, সাজ সরঞ্জাম সামান্য ছিল, আমাদের ব্যাগ বোঝা। মানুষের পয়সা থাকলে না বড় বড় ব্যাগ হবে। আজকাল দেখছেন এয়ারপোর্টে যারা বড় বড় ধনী পয়সাওয়ালা মানুষ সফর করছে, বিশাল বিশাল লাগেজ নিয়ে আসছে, তাই না? আর মিসকিন একটা ছোট একটা কার্টুন করেছে, হ্যাঁ, আর ছোট একটা ব্যাগ ধরেন, হয় পুরাতন, হ্যাঁ, এই নিয়ে যাচ্ছেন গরিব মানুষ।
তো সুবহানাল্লাহ, যুগের আবর্তন। আজকের থেকে 30-40 বছর আগে চলে যান, যখন আমরা 30-35 বছর আগে এসেছি, এইসব টানা ব্যাগ ছিলই না, মার্কেটই পাওয়া যেত, ওগুলো ছিলই না, বোঝা গেছে। তার মানুষ এই ভারী ব্যাগ নিয়ে, ব্রিফকেস নিয়ে কত কষ্ট করে যে হাতে উঠিয়ে নিয়ে যেত। হ্যাঁ, আল্লাহু আকবার, কত পরিবর্তন। তো বলছেন যে সেই সময় আমরা কি ছিল, খেফাফুন, মানে আমাদের সাজ সরঞ্জাম সামান্য ছিল, বোঝা খুব হালকা ছিল। কালিলুন জাহরনা, আর আমাদের যে বাহন সওয়ারি সেটাও স্বল্পই ছিল, মানে আমাদের যে উঁট, যে উঁটে চাপবো সেটা কম ছিল, একজনের এক একটা উঁট ছিল না, এক উঁটের পিঠে 2-3 করে আমরা হজে এসেছি। জি, কালিলাতুন আজওয়াদনা, যাদের বহুবচন আজওয়াদ, আর আমাদের যে পাথেয়, মানে সফরের যে খাদ্য পানীয়, সাজ সরঞ্জাম, খাওয়া দাওয়া, আমাদের পাথেয় খুব স্বল্পই ছিল, খুব সামান্য পাথেয় থাকতো রাস্তাতে, খেজুর, একটু পনির, পানি, ব্যাস এইরকম থাকতো। ফাতামার তো আনা ও উখতি ও আয়েশা ও জুবাইর ও ফুলান ও ফুলান, আমি উমরা করেছি, আর আমার বোন আয়েশা, জুবাইর আমার স্বামী, আর অমুক অমুক আত্মীয়রা, আমরা সব একসাথে কি করেছি, উমরা করেছি। ফাল্লামা মাসাহান আল বাইতা, যখন আমরা বাইতুল্লাহকে স্পর্শ করলাম, বাইতুল্লাহ স্পর্শ করা মানে বাইতুল্লাহর অংশ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদকে যখন আমরা স্পর্শ করলাম, চুমা দিলাম, তো এই চুমা দেওয়া দিয়ে শুরু হবে বাইতুল্লাহর তওয়াফ, আর বাইতুল্লাহর তওয়াফ শেষ হইলেও চুমা দেওয়া সুন্নাত। তো উদ্দেশ্য তার হচ্ছে, যখন বাইতুল্লাহর তওয়াফ করা আমাদের শেষ হলো, বাইতুল্লাহর তওয়াফ করা শেষ হলো, তো বাইতুল্লাহর তওয়াফের সাথেই সংশ্লিষ্ট হচ্ছে, অতপ্রতভাবে জড়িত হচ্ছে সাফা মারওয়া সাই। তো তিনি সংক্ষেপ করে দিয়েছেন সাফা মারওয়া সাই, অবশ্যই, আর সবাই জানে, যারা শুনছে সবাই জানে, সেই জন্য কথাটি এখানে উল্লেখ করা হয়নি। আমরা সাফা মারওয়া সাইও করলাম, আহলাল্লাহ, তারপরে আমরা হালাল হয়ে গেলাম। সুম্মা আহলাল্লাহ মিনাল আশিয়ে বিল হাজ্জে, তারপরে আমরা বৈকালবেলা হজের এহরাম বেঁধেছি, হজের তালিয়া পাঠ করেছি। আশি মানে হচ্ছে মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, এই সময়টা আশি। হ্যাঁ, ওসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, আশি মানে বৈকাল, এবকার সকাল, বুকরা থেকে। বুকরা আজকাল, আগামীকালকে কেন বলছেন, কারণ আগামীকাল শুরু হয় সকাল দিয়ে, সেই জন্য সকাল দিয়ে শুরু হয় জন্য। তো এহরামটা বেঁধেছেন কখন, হজের বৈকালবেলা, অর্থাৎ জোহরের পরে। মেনা যেতে হবে, জোহরের আগে যাওয়া উত্তম, আর সেখানে গিয়ে জোহর, আসর, মাগরেব, এশা আর ফজরে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, এই সময় এহরাম বেঁধেছেন। আর কেউ যদি জোহর পরেও যায়, আসরে যায়, সন্ধ্যা পর্যন্ত যায়, কোনো অসুবিধা নেই। সুন্নত, ওই দিনের অবস্থানটি হচ্ছে সুন্নত, 8 তারিখে, ওই কথাই বলছেন এখানে। 12 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মায়াকুল ইজা রাজা মিনাল হজ্জ আউল উমরাত আউল গাজি। এই অধ্যায় হচ্ছে যে কোনো ব্যক্তি যখন হজ থেকে ফিরবে, অথবা উমরার সফর থেকে ফিরবে, অথবা যুদ্ধের সফর থেকে, অথবা প্রবাসের সফর থেকে, যে কোনো সফর থেকে, এক কথায় সেই যুগে এগুলোই সফর হইতো। সেই যুগে নেকির সফর ছিল, এখনও নেকির সফর 3টি। একটি সফর হচ্ছে হজের সফর, উমরা সফর, আর জেহাদের সফর। তা আজকাল জেহাদের নেই, তখনকার যুগে জেহাদেরও সফর ছিল। হ্যাঁ, বদর, ওহদ, হ্যাঁ, খন্দক, অমুক তমুক, খন্দক তো মদিনায় না হয়, কিন্তু অন্যান্য তবুক, জেহাদের সফর নবী সাহাবায়ে কেরামদের। আর এছাড়া কিছু সফর আছে যেগুলো জায়েজ, কিছু সফর আছে যেগুলো জায়েজ, আর কিছু সফর আছে যেগুলো না জায়েজ। তো সফরও 3 রকমের। হারাম সফর, কেউ যে পাপ করার জন্য সফর করে, থাইল্যান্ড যাচ্ছে কিসের জন্য, লুচ্চামি করার জন্য। সিঙ্গাপুরে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য। কলকাতা যাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। হ্যাঁ, তাহলে হারাম সফর, হারাম সফর। আর যদি আপনি এমনি সফর করছেন, কোথাও যাবেন, আপনি রিয়াজ একটু দেখে আসি, ঘুরে আসি, দেখিনি কোনোদিন, ঠিক আছে, যাই আল্লাহকে দেখে আসি, তো কিসের সফর, জায়েজ সফর, জায়েজ সফর, এটা কোনো নেকিও নেই এগুলোতে, বোঝা গেছে না। আর নেকির সফর হচ্ছে হজ আর উমরা। আর আপনি যদি কোনো নেকিকে উদ্দেশ্য করে যান, তো নেকির সফর হইতে পারে, যান বাপ মার সাথে দেখা করতে যাচ্ছেন, হ্যাঁ, ছুটি যাচ্ছেন স্ত্রীর হক আদায় করার জন্য, ছেলে মেয়েদের হ্যাঁ হক আদায় করার জন্য যাচ্ছেন, বোঝা গেছে কিনা। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া যায়, তাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, সেই জন্য যাচ্ছি। তাহলে প্রবাসীরা যে আপনি ছুটি যাচ্ছেন, সেখানে যদি নিয়ত করেন এহতেসাব, নেকির নিয়ত, তো এই ছুটি তো নেকি পাবেন, কিন্তু ছুটিতে নেকি পাবেন, কিন্তু কয়জন নিয়ত করছেন, ভাবছেন এটা যাচ্ছি পারিবারিক সফর,
কিন্তু না, এটা নেকির সফর, এটাও নেকির সফর। ইন্নামাল আমালু বিন্নিয়া। আপনি স্ত্রীর হক আদায় করছেন, আপনি ছেলেমেয়ের হক আদায় করছেন, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হক আদায় করবেন, গ্রামবাসীর হক আদায় করবেন, নেকির সফর। শিরকি সফর হইতে পারে, হারাম সফরের মধ্যে একটি শিরকি সফর। শুধু জেনা ব্যভিচার আর মদ খেতে গেলে শুধু হারাম হয় না। কেউ যদি মনে করে ঢাকা থেকে, রাজশাহী থেকে, অন্য জায়গাতে, কুমিল্লা থেকে যাচ্ছে কোথায়, হ্যাঁ সিলেট সফরে যাচ্ছে, কিছু শাহজালাল মাজার, শিরকি সফর। হ্যাঁ, ভারতে যাচ্ছে, আজমিরে যাচ্ছে, বলছে আজমির শরীফ যাচ্ছে, শিরকি সফর, কুফরি সফর। বাগদাদ যাচ্ছি, কিসের জন্য? ওই বড় পীরের হ্যাঁ হ্যাঁ মাজার জিয়ারতে যাচ্ছি, মাজার শিরকি জিয়ারতে, শিরকি সফর, এটা কুফরি সফর। ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কেউ যদি কোথাও মিলাদের অনুষ্ঠান হচ্ছে সেজন্য যাচ্ছে, হ্যাঁ ঢাকা একটা বড় মিলাদ হচ্ছে, আমার আত্মীয় স্বজন মিলাদ মাহফিল করছে, তো আমি ওখানে যাচ্ছি, তাহলে একটা বেদাতি সফর, ওটাও হারাম। তাহলে টোটাল 3 রকম: জায়েজ সফর, হারাম সফর, আর নেকির সফর। হারাম সফরের মধ্যে কিছু বেদাতি সফর, কিছু শিরকি সফর, কিছু লুচ্চামির সফর, নোংরামি সফর, মদ খাওয়া সফর। কথা বোঝা গেছে? হারাম সফর, হারাম কাজ যাচ্ছে, হারাম সফর। তো সফর থেকে ফিরলে বিশেষ দোয়া আছে, এই দোয়া এখানে এসছে। 1797 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাফালা মিন গাজওয়িন আও হাজ্জিন আও উমরাতিন। রাসূলুল্লাহ যখন কোনো লড়াই থেকে, যুদ্ধ থেকে ফিরতেন, কাফালা মানে রাজা, এই জন্য কাফেলা বলা হয়। কোনো দলকে, একটা দল কোথাও যাচ্ছে, কি বলা হয়? হজের কাফেলা বলছেন না? এই কাফালা মানে ফিরে আসা, কারণ একটি যখন দল যাচ্ছে তখন ফিরবে। যখন হ্যাঁ কোনো যুদ্ধ থেকে ফিরতেন, অথবা হজ থেকে ফিরতেন, অথবা উমরা থেকে ফিরতেন, তো কী করতেন? ইউকাব্বিরু আলা কুল্লি শারাফ, প্রতিটি উঁচু জায়গায় তিনি তাকবীর পাঠ করতেন। ইউকাব্বিরু আলা কুল্লি শারাফি মিনাল আরদি, ভূমির যে কোনো উঁচু জায়গায়, সে পাহাড় হোক, টিলা হোক, কোনো উঁচু জায়গায় উঠলেই কি করতেন? আল্লাহু আকবার পাঠ করতেন। আর নিচু জায়গায় নামলে সুবহানাল্লাহ পড়া সুন্নাত অন্য হাদিস দ্বারা প্রমাণিত। এটা আপনি লিফটের আমল করতে পারেন। লিফটে যখন চড়ছেন আল্লাহু আকবার, লিফট টিপলেন, এই 3 তলায় আসবো, যখন নামছেন সুবহানাল্লাহ। বুঝা গেছে? জি। সিঁড়িতে, আপনার বাসাতে সিঁড়িতে চড়ছেন আল্লাহু আকবার, নামছেন তখন সুবহানাল্লাহ। এরও হিকমত আছে। তো বলে সুম্মা ইয়াকুলু, আর তারপর এই দোয়া বলতেন, কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্ব, সব কিছুর মালিকানা তার। ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। আয়েবুনা তায়েবুনা আবেদুনা সাজেদুনা লিরাব্বিনা হামিদুন। সাদাকাল্লাহু ওয়াদাহু নাসারা আবদাহু হাজামাল আহজাব ওয়াহদাহু। এই 3টি দোয়া পড়তেন, কালিমা তাওহীদ, আর তারপর আয়েবুনা মানে রাজেউন, আয়েবুনা মানে আমরা ফিরে আসছি, তায়েবুনা তওবা করছি, আবেদুন আল্লাহর ইবাদত করছি, সাজেদুন আল্লাহকে সেজদা করছি, লিরাব্বিনা হামিদুন রবের প্রশংসা করছি। সাদাকাল্লাহু ওয়াদাহু, আল্লাহ তার ওয়াদা প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছেন। ওয়ানাসার আবদ, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। ওয়া হাজামাল আহজাব ওয়াহদ, সমস্ত শত্রু দলকে, হিজবের বহুবচন হচ্ছে আহজাব মানে শত্রু দল। এখানে সমস্ত শত্রু দলকে আল্লাহ রাব্বুল আলামিন একাই পরাস্ত করেছেন, পরাজিত করেছেন। একমাত্র তিনি একক, জি, তিনিই যথেষ্ট সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করার জন্য। 13 নম্বর অধ্যায়, বাবু ইস্তেকবালিল হাজিল কাদিমিনা ওয়াসসালাসা আলা দাবা। এই অধ্যায় হচ্ছে আগমনকারী হাজিদের স্বাগত জানানো সম্পর্কে। যারা হজ করে ফিরে আসছে, তাদেরকে স্বাগত জানানো জায়েজ কিনা? জায়েজ। হজ করে আসছে, আপনি গ্রামের বাইরে এগিয়ে গেলেন, একটু শহরের বাইরে গেলেন, একটু এগিয়ে স্টেশনে গেলেন, আপনি এয়ারপোর্টে গেলেন, দিয়ে ওখান থেকে স্বাগত জানিয়ে নিয়ে আসা, আহলান ও সাহলান করে জায়েজ। এইরকমই বিদায় করতে যাওয়া, তাও জায়েজ। যখন ইস্তেকবাল করা মানে স্বাগত জানানো জায়েজ, তো বিদায় করাও জায়েজ। ওয়াসালাস আলাদ্দাবার, 3 জন ব্যক্তি যদি একটি বাহনের পিঠে চাপে, জায়েজ কিনা? জায়েজ, যদি সেই বাহনটি আপনার বহন করার যোগ্যতা রাখে। ওটের পিঠে যদি 3 জন চাপে, অসুবিধা আছে? জায়েজ। কিন্তু যেই পশু, যেই জন্তু মানুষ বহন করার জন্য, 7 পিঠে যদি চাপে, মহিষের পিঠে চাপলেও চলে,
মহিষের পিঠে মানুষ চাপে, কিন্তু কেউ যদি গরুর পিঠে চাপে চলবে না? চলবে না। গরু এই কাজের জন্য পয়দা করা হয়নি, হাদিস রয়েছে। তো গরু কিসের জন্য? চাষাবাদ করার জন্য। হ্যাঁ, চাষাবাদ করার জন্য, গরুর পিঠে চাপার জন্য, যে গরুর পিঠে চেপে আপনি সফর করবেন। কিন্তু উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে জায়েজ। কিন্তু উটের পিঠে 3 জন চাপবেন, সেই জন্য আপনি গাধার পিঠেও 3 জন চাপে, চলবে? নাও চলতে পারে। দেখতে হবে, যদি তার কষ্ট হয় তো জায়েজ নাই, কষ্ট হলে ছেড়ে জায়েজ নাই। তাহলে এখান থেকে ধরে নিতে হবে, আজকাল গাড়ি, যেই গাড়িতে যতটা সিটের ক্যাপাসিটি ততটাই চাপতে হবে, তার বেশি চাপা আইনত দণ্ডনীয়, এবং এটা ঠিকও নয়, গাড়িটার ক্ষতি করবে। নিজের গাড়ি হলে খুব মায়া, কিন্তু পরের গাড়ি হলে অসুবিধা নেই। হ্যাঁ, না, এটা চলবে না। জি, সুযোগ পেয়েছি, যা 3 জন পিছনে চাপবে, অসুবিধা নেই, চেকচাক হবে না, 4 জন চেপে যায়, তাহলে ফ্রিতে 5 টাকা বেঁচে যাবো সেই জন্য। না, মোটেই না, যেটা আইনে বৈধতা আছে সেটাই। এইরকম কেউ যদি ছাগলের উপর চাপে, দম্বার উপর চাপে, ভেড়ার উপর চাপে, চলবে না? একজন চাপলো জায়েজ নাই, একজন চাপলো জায়েজ নাই, কারণ এই জন্য পয়দা করা হয়নি ওকে। জি, গোশত খাওয়ার জন্য। 1798 নম্বর হাদিস, মালিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ মাক্কা, রাসূলুল্লাহ যখন মক্কায় আসলেন, ইস্তাকবালাউ উগাইলামাতু বানি আব্দুল মুত্তালিব বংশের কিছু কিশোররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালো। কিশোর, এই 10 বছর 12 বছরের এইসব কিশোরগুলো। ফাহামালা ওয়াহিদান বাইনা ইয়াদিহি ওয়া আখার খালফাহু, যখন এরা ছিল 2 জন, তাদের একজনকে সামনে বসিয়ে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজনকে পিছনে। তাহলে এক উটের পিঠে কয়জন বসলেন? 3 জন। উটের পিঠে 3 জন, অসুবিধা নেই। 3 জনে যে 4 জন হইলেও হয়তো অসুবিধা নেই, কিন্তু আপনার ঘোড়ার পিঠে চাপলে, খচ্চরের পিঠে চাপলে দেখতে হবে যে ঘোড়াটা, হ্যাঁ 2 জন ঠিক আছে ঘোড়ার পিঠে, কিন্তু 3 জন না। বা 3 জন ঘোড়ার পিঠে চলতে পারে, কিন্তু সেটা গাধা বা খচ্চর বা কমজোর, সেটা চলবে না। জি, এরকম সাইকেল আপনাকে দেখতে হবে, যেমন সাইকেল ধরুন, বাইসাইকেল, সামনে একজন, আপনি চড়ে আছেন, পেছনে একজন, আর সাইকেল 12টা বাস্ট হয়ে গেল সাথে সাথে, পাঞ্চা না, এটা চলবে না আপনার। জি, নিজের বিবেককে কাজে লাগাইতে হবে। 14 নম্বর অধ্যায়ে বলছেন, বাবুল কদুম বিল গাদাত। এই অধ্যায় হচ্ছে সকালবেলা বাড়িতে আসা। সকালে আসতে পারেন, বিকালে আসতে পারেন, কিন্তু রাতের অন্ধকারে আসা ঠিক নয়, যদি আগে থেকে জানানো না থাকে, যোগাযোগ না থাকে। যেই যুগে যোগাযোগ ব্যবস্থা ছিল, সেই যুগে রাতের অন্ধকারে আসা নিষেধ। বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ ধরেন রাত এশা কাছে গেছে, অথবা মাগরিব হয়ে গেছে, এখন গেলে হঠাৎ করে গিয়ে পৌঁছবেন, আপনার স্ত্রী কী অবস্থায় থাকে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়তো নেই, সেটা অরুচির কারণ হইতে পারে, সম্পর্কে ফাটল ধরতে পারে, অথবা আপনার ভুল বোঝাবুঝি হইতে পারে। তারপরে অনেকের চরিত্র খারাপ হইতে পারে। হ্যাঁ, আপনি সেই সময় চলে যাবেন হঠাৎ করে, আগে থেকে জানানো থাকতে হবে। সবার ইমান তো একই রকম না, যদি এটা হয়তো সাধারণত এরকমটা হয় না, যদি আল্লাহর ভয় থাকে তাহলে, কিন্তু তারপরও সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় ধরেন ওর মাহারামে কোনো পুরুষ বাড়িতে এসছে, আসতে পারে না বাড়িতে, প্রয়োজন মাহারাম পুরুষ ভাই, কিন্তু ভাই বাড়িতে আছে রাতের অন্ধকারে, শয়তান আপনার মগজে শয়তানি কথা ঢুকিয়ে দিতে পারে না যে রাতে এসার সময় ওর ভাই কেন বাড়িতে কোনো পুরুষ নেই, ঠিক আছে না? শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারে, কুধারণা দিয়ে দিতে পারে। আর যে আসল বিষয়টি রয়েছে, লেকাই তাস্তাহিদ্দাল মগিবাত, রাতে কেন তোমরা প্রবেশ করবে না জানিয়ে, যাতে করে যেই মহিলা কার জন্য সাজবে, সে কার জন্য সে পরিপাটি করবে, স্বামীর জন্য, স্বামী নেই বাড়িতে, স্বামী যখন আসার খবর পাবে তখন সে তার চুলগুলি চিরুনি করবে, একটু সাজবে। হ্যাঁ, লেখাইতাম সাথে সাইসা, বিক্ষিপ্ত চুলগুলি যেন সুন্দর করে নেয়। অতাস্তাহেদাল মগিবা, দীর্ঘদিন স্বামী নেই, হয়তো তার অপ্রয়োজনীয় চুল, বগলের চুল বড় হয়ে আছে, পশম নাভির নিচের পশম বড় হয়ে আছে, থাকতে পারে না। হ্যাঁ, সে পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে স্বামীর জন্য প্রস্তুত হবে। জি, শরীরে দুর্গন্ধ আছে, আতর সুগন্ধি লাগায়নি, আমি আসবো আতর সুগন্ধি লাগাবো আমি একটি, এই জন্য নবী সাল্লাল্লাহু রাতের অন্ধকারে যেতে নিষেধ করেছেন। কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ যোগাযোগ মাধ্যম রয়েছে, সুতরাং রাতে 12টা, 1টা, 2টো, 3টা তো যদি যান, কিন্তু আপনারা জানছে যে হ্যাঁ আজকে এতটার সময় পৌঁছিব, তাহলে ঠিক আছে,
জানা না থাকলে মোটেই যাওয়া জায়েজ নয়। আপনি গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আপনি আশেপাশে যে কাছের শহর আছে সেখানে অবস্থান করে সকালবেলা যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় সকালে এসছেন আর না হলে বিকেলে এসছেন, সন্ধ্যা পর্যন্ত অসুবিধা নেই। 1799 নম্বর হাদিস বর্ণনা করছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা ইলা মক্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বেরোতেন, ইউসাল্লি ফি মসজিদিস শাজারা, গাছওয়ালা মসজিদে সালাত আদায় করতেন। গাছওয়ালা মসজিদ মানে জুলহুলাইফার মসজিদ, ওখানে একটি বড় গাছ ছিল, ওই মসজিদ ওই জায়গায়, তখন মসজিদ ছিল না কিন্তু ওই জায়গায় মসজিদের জায়গায়, সেই জন্য মসজিদুস শাজার বলেছে, পরে মসজিদ হয়ে গেছিল তখনই সাহাবা কেরামদের আমলে। ওয়াইদা রাজা, যখন ফিরে আসতেন, সাল্লা বিজুল হলে ওই জিলহুলাইফাতে এসে আবার সালাত আদায় করতেন, বেবাতনিল ওয়াদি, উপত্যকার মধ্যবর্তী স্থলে, ওর কাছে গাছের পাশে আশেপাশে একটু নিচু জায়গাতে, ও মাতা, এবং সেখানে রাত যাপন করতেন। সন্ধ্যায় পৌঁছেছেন, সন্ধ্যাবেলা আর মদিনা ঢুকতেন না, 10 কিলোমিটার মাত্র, রাতের অন্ধকারে স্ত্রীদের কাছে যেতেন না, সেখানে রাত কাটাতেন, রাত যাপন করতেন। হাত্তা ইউসবাহ, সকাল পর্যন্ত, সকালবেলা তখন যেতেন। 15 নম্বর অধ্যায় বলছেন বাবু দখুল বিল আশি, এই অধ্যায় হচ্ছে বাড়িতে প্রবেশ করা বৈকালবেলা, বৈকাল থেকে শুরু করে সূর্য আশি, সূর্য ডুবা পর্যন্ত, এই পর্যন্ত অসুবিধা নেই। একটু তো অন্ধকার হয়েছে, এসা পর্যন্ত কিন্তু মানুষের আসা যাওয়া লেগে আছে, এসা পর্যন্ত মানুষের বাড়ি আসা যাওয়া লেগে থাকে, তাহলে হয়তো অসুবিধা নেই। কিন্তু যদি এসা পরে যান, আর একটা ক্ষতির দিক আছে, এসা পরে হঠাৎ করে আপনি বাড়িতে ঢুকছেন, আপনার স্ত্রী আপনাকে চোর বা ডাকাত বলে অস্ত্র দিয়ে আঘাত করতে পারে না, যান বাঁচাবার জন্য, ইজ্জত আবরু বাঁচাবার জন্য করতে পারে, এই দুর্ঘটনার শিকার হইতে পারেন আপনি, কি করবেন তখন আপনি? বহু হিকমত রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। যে তো বিভিন্ন কারণে রাতের অন্ধকারে স্ত্রীকে না জানিয়ে বাড়িতে যাওয়া নিষেধ। স্ত্রী কেন, আপনার বাপ মাকে না জানিয়ে বাড়িতে যাওয়া নিষেধ। একসময় চুরি ডাকাত আমাদের দিকে অনেক বেশি হইতো, রাতে অন্ধকারে যদি কেউ চলে যায় তাহলে আগে থেকে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতো বাড়িওয়ালা, ঠিক না? আর যদি দেখতে সন্ধ্যায় কি জানি নিজের মায়ের পেটের ভাই, কিন্তু চিনতে পারেনি, মনে হচ্ছে চোর বা ডাকাত, দিল একবারে আঘাত করে, হতে পারে। সতর্ক সাবধান, না জানিয়ে কেউ প্রবেশ করবেন না এইভাবে রাতের অন্ধকারে বাড়িতে। বলবেন না আমি না 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 আমি চলবে না, আমি অমুক তমুক না। আগে থেকে সংবাদ দেন যে আমি এত তারিখে আসছি, এতটার সময় আসছি, আর তারপরে যান। যেমন আজকাল মিডিয়া আছে, আলহামদুলিল্লাহ, টেলিফোন আছে, মোবাইল আছে, ইত্যাদি মেসেজ আছে। তো বলছেন ইসহাক বিন আব্দুল্লাহ বিন আবি তালহা আনাস থেকে বর্ণনা করে রাদিয়াল্লাহু আনহু কাল কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াতরুকু আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে পরিবারের কাছে প্রবেশ করতেন না। তুরুক মানে রাত্রে প্রবেশ করা। কানা লা ইয়াদখুল ইল্লা গুদওয়াতান আও শিয়াতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে হয় সকালে প্রবেশ করতেন, না হয় বৈকালে প্রবেশ করতেন, রাত্রে প্রবেশ করতেন না। 16 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়াতরুকু আহলু ইযা বালাগাল মাদিনা, মদিনা পৌঁছে গিয়েও নবী সাল্লাল্লাহু রাতের অন্ধকারে বাড়িতে ঢুকতেন না। 10 কিলোমিটার দূরে জুলহুলাইফা, ওখানে রাত কাটাতেন, সকালবেলা আসতেন। ওই হাদিসটি 1801 নম্বর হাদিস, জাবের বলছেন রাদিয়াল্লাহু আনহু, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াতরুকা আহলাহু লাইলা, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন কোনো ব্যক্তি নিজ পরিবারে রাতের অন্ধকারে প্রবেশ করবে, এটা থেকে রাতের অন্ধকারে স্ত্রীর কাছে প্রবেশ করতে, পরিবারের কাছে প্রবেশ করতে নিষেধ করেছেন। 17 নম্বর অধ্যায় বাবু মান আসরা নাকাতা ইযা বালাগাল মাদিনা, অধ্যায় হচ্ছে যখন মদিনায় পৌঁছিবে তখন নিজের উষ্ট্রীকে দ্রুত চালানো, দ্রুত গতিতে উষ্ট্রীকে চালানো মানে দ্রুত গতিতে পৌঁছা, একটু স্পিড দেওয়া। এটা মদিনার ভালোবাসায়, মদিনার ভালোবাসায়। আর এই মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা করেছেন, এক তো মদিনার সাথে আমাদের ধর্মীয় দিনই ভালোবাসা, আর এমনিতে মাতৃভূমির সাথে একটা ভালোবাসা আছে, নেই? প্রাকৃতিক ভালোবাসা। যেমন বাঙালি জাতি হিসাবে ভাতের সাথে একটা ভালোবাসা নেই, আছে না নেই? ইলিশ মাছের সাথে ভালোবাসা নেই, আছে না নেই? ঠিক তেমনি এক এক অঞ্চল এক একটা জিনিস প্রিয়। অনেকের পিঠে, আমাদের আঞ্চলিক এটা পিঠে, আমাদের রাজশাহী আর মালদাহর লোকের মাসকালের রুটি, যারা ওই এলাকায় গিয়েছে তারা জানে। এখন মাসকালের রুটি প্রিয় জিনিস আমাদের। এটাও গ্রামে গেলে ওইটা দিয়ে আপ্যায়ন, সবচেয়ে বড় আপ্যায়ন। আজকাল গমের রুটি দিলে কোনো গুরুত্ব নেই। তো যেমন প্রাকৃতিক ভালো, ঠিক তেমনি মাতৃভূমির ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, এটা ধর্মীয় ভালোবাসা নয়। এইখানে গিয়ে অনেকে বিভ্রান্ত হয়, মনে করে মাতৃভূমিকে ভালোবাসা হচ্ছে এটা ধর্মীয় বিষয় না, ধর্মীয় বিষয় না। আর এখানে জাল হাদিস পেশ করে হুব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশপ্রেম হচ্ছে ইমানের অন্তর্গত, এটি জাল কথা, বোঝা গেছে না? ইমানের জন্য, ইমানের খাতিরে যদি নেকির আসে ভালোবাসতে হয় তো মক্কা মদিনাকে ভালোবাসতে হয়, হারমাইন শরীফেনকে।
আর বাকি প্রাকৃতিক ভালোবাসা মাতৃভূমিকে জায়েজ। আর মাতৃভূমির সম্পর্ক বর্ডারের সাথে না, তার চাইতে বেশি সম্পর্ক আপনার গ্রামের সাথে, আপনার যে জন্মস্থানের সাথে, যেখানে আপনার জন্ম হয়েছে। আমি যেখানে জন্মেছি সেই ডিস্ট্রিক্ট কখন ছেড়ে দিয়ে চলে এসেছি, তারপরে কত জায়গায় থাকলাম, যতদিন জন্মের পরে কয়টা বছর থেকেছি, তারপরে তো সারা জীবন মাদ্রাসায় থাকলাম, তারপরে তো ইউনিভার্সিটি থাকলাম, তারপরে তো আপনার সৌদি আরবে 35 বছর। তো তারপরে ওই যেইখানে যে এলাকায় জন্মেছি তার সাথে একটা ভালোবাসা প্রাকৃতিক এমন আছে যেটা অন্য জায়গার সাথে ভালোবাসা নেই, ঠিক না? আপনার বাড়ি হচ্ছে সিলেট, আপনার কি ভালোবাসা, সিলেটে হয়তো 10টা বছরই থেকেছেন, কিন্তু 30 বছরও যদি আপনি চিটাগাঙে থাকেন সেই ভালোবাসা হবে নাকি? এটার নাম হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। প্রাকৃতিক ভালোবাসা, এটা ধর্মীয় ভালোবাসা নেই। যারা ধর্মীয় ভালোবাসা বলেছে তারা পথভ্রষ্ট, না মোটেই না। এটা তাদের মধ্যে জাতীয়তার রোগ আছে। না না, এটা আমাদের ধর্মীয় বিষয় না, সুতরাং এটা জাতীয়তার বিষয় নয়। জি, আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আর দিনের পবিত্র স্থানগুলি যে 3টি পৃথিবীতে রয়েছে সেগুলিকে ভালোবাসি। আর তারপরে যে যেখানে মমিন মমেনাত আছে, যে যত বেশি আল্লাহ আল্লাহ পরেজগার তাকে তত বেশি ভালোবাসি। জি, তো যাই হোক, 1802 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুমায়দ বর্ণনা করেছেন তাবেঈ। আনাস বলেন, কানান নবী কাদিমা মিন সাফারিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন, ফাআবসারা দারাজাতিল মদিনা, মদিনার যখন উঁচু রাস্তাগুলি বা উঁচু জায়গাগুলি দেখতে পেতেন, উঁচা নিচা হয়েছে তো মদিনা শহর, আরব দেশের অধিকাংশ জায়গাগুলো উঁচা নিচা, তো নিচু জায়গা থেকে উঁচু জায়গাগুলি যখন দেখতে পেতেন, আউদা না কাতা, তখন তার উষ্ট্রিকে দ্রুত চালাতেন, স্পিড দিতেন। ওয়াইন কানা দাব্বা হার রাখা, আর যদি অন্য কোনো বাহন হইতো, ধরেন উটের পিঠে না, তিনি ঘোড়ার পিঠে আছেন, অথবা গাধা বা খচ্চরের পিঠে আছেন, তখন তাকে কি করতেন? তাড়া দিতেন। হ্যাঁ, অন্য জীবজন্তুকে কি করা যায়? ঘোড়াকে, তারপরে গাধাকে, খচ্চরকে তাড়ানো যায়, কিন্তু উট এত বড় জন্তু, তাকে তাড়ানো না, দ্রুত চালাতেন। এই জন্য শব্দের পার্থক্য করেছেন এখানে। ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী বলছেন, জাদার হারিস বিন উমাইর আন হুমায়দ হাররাকাহা মিন হুব্বিহা, কেন তিনি তাড়া দিতেন বাহনকে একটু স্পিডে, দ্রুত? মিন হুব্বিহা, মদিনার ভালোবাসায়, নিজের গ্রামটা যখন দেখেছেন, নিজের বাড়িটা যখন দেখতে পাচ্ছেন আপনি ওই গাছের ফাঁকে, তখন মনটা আরও ছুটেছে, কখন বাড়িতে ঢুকবো, কখন গ্রামে ঢুকবো, এই যে একটা ভালোবাসা। জি, আর বিশেষ করে মদিনার ভালোবাসা। এই জন্য যদি মদিনা মক্কা ঢোকার ক্ষেত্রে কেউ দ্রুত সেখানে গিয়ে রাস্তাঘাট ফাঁকা আছে, কেউ দ্রুত তাড়াতাড়ি করে পৌঁছে, তাহলে কোনো দোষের কথা নাই। 18 নম্বর অধ্যায় বলছেন একটি আয়াতের তাফসীর এবং সানা নজুল। বাবু কৌলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহ এই বাণীর তফসির সম্পর্কে আর সানা নজুল সম্পর্কে। ওয়াতুল বয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা বাড়িতে প্রবেশ করবে সদর দরজা দিয়ে। যেটা সদর দরজা বুঝেন তো, বলেন তো? যেটা মেন দরজা, সদর দরজা, মেন ইংলিশটা বুঝছে, কিন্তু সদর আরে ভাই, সদর ঘাট যখন বুঝেন তো সদর দরজা তো বুঝবেন আপনি। সদর আর মফসল। তো জাহিলি যুগের লোকেরা কি করতো, তারা বাড়ি থেকে যখন বের হইতো তখন সদর দরজাতে বের হইতো, আর যখন আসতো তখন বাড়ির পেছন দিকে মফসল দরজাতে ঢুকতো। আর কেউ যদি সদর দরজায় ঢুকে গেছে তো তার দোষ চর্চা করতো, দেখো যেন সে দোষের কাজ করে দিয়েছে। তো এই মর্মে হাদিস রয়েছে। 1803 নম্বর হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাজালাত হাযিহিল আয়া ফিনা, এই আয়াত আমাদের সম্পর্কে নাযিল হয়েছে, মানে আনসারীদের সম্পর্কে। তিনি আনসার বংশের ছিলেন। কানাতিল আনসারী ইযা হাজ্জু, আনসারীরা যখন হজ করতো জাহিলিয়াতের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, ফাজাউ, বাড়িতে যখন আসতো, লাম ইয়াদখুলু মিন কিবালি আবওয়াবি বুয়ুতিহিম, বাড়ির সদর দরজার দিক থেকে তারা প্রবেশ করতো না। হজ করে এসছে, বাড়ির পেছন দিক থেকে লুকিয়ে ঢুকতে হবে। ওয়ালাকিমিনি জহুরিহা, বাড়ির পেছন দিক থেকে তারা ঢুকতো। ফাজা রাজুল মিনান আনসার, জনক আনসারি ব্যক্তি আসলো হজ থেকে, ফাদাখালা মিন কিবালি বাবি, এসে তার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকে গেছে। আর গ্রামবাসী আশেপাশে যারাই তাকে দেখেছিল, তারা ফাঁকা আন্নাহু ওইয়েরা বেজা আলেখা, এর ওপর লোকেরা দোষারোপ করা শুরু করলো। আইবের বিষয় দোষ চর্চা করা শুরু করলো, দেখো লোকটা কি কাজ করেছে। জি,
আজকাল কিছু আমাদের দেশে অনইসলামিক সামাজিকতা আছে, যদি ওইটা না করেন দেখো কী করলো দেখো না, হ্যাঁ মনে হচ্ছে কত বড় কবিরা গুনাহ করে দিয়েছে। তখন আয়াত নাজেল হয়ে গেল। তাহলে ইসলামের যুগে এসে তিনি ভাবলেন যেগুলো আমরা জাহিলি যুগে করতাম। সবাই তো আর পরিবর্তন চায় না, কিন্তু কিছু লোক আছে তাড়াতাড়ি পরিবর্তন চায়। তো এই আনসারি পরিবর্তন চাইছিলেন, যেগুলো জাহিলি যুগে করতাম, বাড়ির পেছন দিক দিয়ে ঢুকতাম, সদর দরজায় ঢুকে গেছে। আর মানুষের যে মগজে ঢুকে আছে ওই জাহিলি যুগের আপনার পরম্পরা, রীতিনীতি, কুপ্রথা, সেই মোতাবেক তার দোষ চর্চা করা শুরু করেছে। তখন আয়াত নাজেল হল, লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, নেকির বিষয় এটা নয় যে তোমরা বাড়ির পেছন থেকে প্রবেশ করবে, ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, তবে সত্যিকারের নেকি হচ্ছে আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করে, এটা নেকির কাজ। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, বাড়িতে তোমরা প্রবেশ করে স্বাভাবিক তোমাদের সদর দরজা দিয়ে, সেই দরজা সবাই চিনে, সেই দরজাতে ঢুকো। জি, সূরা বাকারা আয়াত নম্বর 189। আমরা যেহেতু অধ্যায়টা শেষ করতে যাচ্ছি ওমরার, সেজন্য এটা শেষ করিনি। 19 নম্বর অধ্যায় হচ্ছে বাবুস সাফারু, বাবুন আস-সাফারু কিতআতুম মিনাল আযাব। এই অধ্যায় হচ্ছে যে সফর হচ্ছে আযাবের একটি অংশ, এই জন্য শখ করে কেউ সফর করবেন না। শখ করে সফর করা, ইচ্ছাই আমোদ ফুর্তির সফর করার না, জরুরি হয়েছে যেতে হবে, প্রয়োজন, ব্যবসা বাণিজ্য, এই সেই, এই জন্য সফর করেন। এই প্রবাস কষ্ট, যতই ভালো খান না কেন আর যতই ভালো রুমে থাকেন কষ্ট না, এই জন্য শখ করে কেউ থাকবেন। আর্থিক সচ্ছলতা আছে, যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, করার মতো মোটামুটি একটা কিছু করতে পারবো, চলে যায় দেশ। জি, যে কোনো সফর আর কি, প্রবাসক অথবা অন্য কোনো সফর। 1804 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটি অংশ, টুকরো। ইয়ামনাউ আহাদাকুম তাআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, সফর মানুষকে বাধাগ্রস্ত করে তার পানাহার থেকে আর তার নিদ্রা থেকে। সফরে গেলে ভালো ঘুম হয় না, সফরে গেলে ভালো খাবার দাবার মন মোতাবেক পাওয়া যায় না, পাওয়া যায় না, মোটেই পাওয়া যায় না। আর এত সুন্দর 5 স্টার হোটেলে থেকেও ঘুম আসে না, কোনো রকম করে যখন দেখছি একেবারে উপায় নেই, এখন ঘুম নিস্তেজ, তখন 2 ঘন্টা ঘুম আবাট করে জেগে গেলাম। এত সুন্দর বিছানা, নিজের বাসা তো ওইরকম বিছানা নেই, তারপরে কেন ঘুম আসে না ওখানে, বোঝা গেছে। বিশেষ করে আমার তো এরকমই হয়, বাইরে কত ঘুম আসবে, নিজের বিছানা আসলে, কারণ এটা মাপা বালিশ, কতটা উঁচা আমার বালিশ থাকবে, আর ওখানে কি কোনটা উঁচা, কোনটা বেশি নরম, কোনটা বেশি শক্ত, হ্যাঁ এই ঢুকে যাচ্ছে, হ্যাঁ অশান্তি। খাওয়া দাওয়া যতই হোক না কেন, না মোটেই না, নিজের বাড়ির মতো খাবার লাগবে, মোটেই লাগবে না। জি, সর্বশেষ বলছেন যে বাধাগ্রস্ত হয় মানুষ কিসের ক্ষেত্রে, পানাহারের ক্ষেত্রে, ঘুমের ক্ষেত্রে। ফায়দা কাজা নাহমাতাহু, সুতরাং যখনই প্রয়োজন পুরা হয়ে যাবে, কাজ শেষ এখানকার, আমার সফর কাজ শেষ, ঘোরাঘুরির জন্য আর থাকিয়েন না, আড্ডা দিয়ে না, ফালিউআজ্জিল ইলা আহলিহি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, পরিবারের কাছে ফিরে আসো। পরিবার এসেছে, শান্তি আছে, ডাল ভাত খেয়ে, সেটা বাইরে কোথাও শান্তি নেই। 20 নম্বর অধ্যায় সর্বশেষ, বাবুল মুসাফির ইযা জাদ্দা বিহি সাইর ওয়া ইউআজ্জিলু ইলা আহলিহি। এই অধ্যায় হচ্ছে মুসাফির যদি কোথাও তাড়া থাকে, তাড়াতাড়ি সফর করতে হচ্ছে, আমাকে দ্রুত যেতে হবে, তাহলে কি ওয়াইউআজ্জিলু আর নিজের পরিবারকে আসার জন্য তাড়াতাড়ি করবে। হ্যাঁ, আর কেউ কেউ অর্থ করেছে ইযা জাদ্দা বিহি সাইর, এটা হচ্ছে বেশি সহি অর্থ, আগেরটি যেটি বললাম, জাদ্দা বিহি সাইর মানে যখন তাড়াতাড়ি থাকবে, যে না তাড়াতাড়ি সেরে চলি, তাহলে তাড়াতাড়ি সেরে নেবে আর তাড়াতাড়ি কী করে, নিজের পরিবারের কাছে চলে যাও। আর কেউ কেউ অর্থ করেছেন বাংলা অনুবাদকরা, ইযা জাদ্দা বিহি সাইর, যখন সফর বা ভ্রমণ কষ্টকর হয়ে যাবে, যখন ভ্রমণ করা বা বাইরে সফর করা কষ্টকর হয়ে যাবে, ইউআজ্জিলু আহলিহি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কিন্তু হাদিসটা ওই রকম নয়। কিন্তু 1805 নম্বর হাদিস বর্ণনা করছেন যায়েদ ইবনে আসলাম, তার পিতা আসলাম থেকে, তিনি বলছেন, কুনতু মা আব্দুল্লাহ বিন ওমর, আমি আব্দুল্লাহ বিন ওমরের সাথে ছিলাম রাদিয়াল্লাহু আনহু, তারিখে মক্কার পথে, মদিনা থেকে মক্কার পথে। ফাবালাগাহু আন সাফিয়াতা বিনতে আবি ওবাইদ শিদ্দাতু ওয়াজইন, তার কাছে সংবাদ পৌঁছিল যে আবু ওবাইদের মেয়ে সাফিয়া মারাত্মক অসুস্থ। এই সাফিয়াকে আব্দুল্লাহ বিন ওমরের ছোট স্ত্রী, এটি ছিল তার ছোট স্ত্রী, তায়েফের এই বংশ, সাকাফি বংশ, সাকিফ, বানু সাকিফ গোত্রের। তো তার স্ত্রী মারাত্মক অসুস্থ, এমনকি আরেকটু এগিয়ে যাওয়ার পরে অন্য হাদিস, আমরা কসরের অধ্যায় পড়েছি হাদিসটি, যে তার কাছে খবর পৌঁছিল যে সাফিয়া মারাই গিয়েছে। জি, তার
খবর আসলো মৃত্যুর খবর, তাড়াতাড়ি যাচ্ছিলেন, অসুস্থ, মারাত্মক অসুস্থ শুনে যে গিয়ে একটু জীবিত অবস্থায় একটু দেখতে পাবো, একটু পরিচর্যা করব। আর তারপরে এগিয়ে গিয়ে দেখলেন যে মারা গেছে, তারপরও জানা যায় শরীর হওয়ার জন্য তাড়াতাড়ি করে এগিয়ে গেলে ওই হাদিসটি এখানে দ্বিতীয়বার এসছে অন্য ভাষা দিয়ে। বলছেন এই অবস্থায় যখন তিনি যাচ্ছেন আসরা আসাইরা, দ্রুত তিনি চললেন, দ্রুত চললেন তিনি, হাত্তা ইজা কানা বাদা গরুবিশ শাফাকে, এমনকি পশ্চিম আকাশের লাল আভাও ডুবে গেল, সূর্য ডুবে মাগরিব হয়ে গেছে, অন্ধকার হয়ে গেল, পশ্চিম দিকে যে লাল আভা সেটাও ডুবে গেল, মাগরিব পড়েননি। মাগরিব তিনি পড়লেন না, সফরে যেহেতু চলন্ত অবস্থায় আছেন আর দ্রুত তাকে যেতে হচ্ছে। তারপরে রাতের অন্ধকার হয়ে মানে এশার টাইম হয়ে গেল, পশ্চিম আকাশের লাল আভা ডুবে যাওয়া মানে কি এশার টাইম হয়ে যাওয়া, এশার অবলক্ত হওয়া। এটা হইতে মোটামুটি 1.25 ঘন্টা লাগে, 1 ঘন্টা 14-15 মিনিট লাগে। নাজাল, তারপরে নামলেন, ফাসাল্লাল মাগরিব পড়লেন, ওয়াল আতামা, আর এশা, আতামা এশাকে বলা, পড়লেন, জামা বাইন দুটোকে একত্রিত করলেন, এশা 2 আর মাগরিব 3 পড়লেন। সোম্মা কাল, তারপরে বলেন, ইন্নি রায়তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, এজা জাদ্দা বিহিস সাইর, যখন তার সফরে তাড়া থাকতো, আখার আল মাগরিব ওয়া জামা বাইন, মাগরিবকে বিলম্ব করে দিতেন এবং মাগরিব এশা তিনি একত্রিত করতেন, মাগরিব এশা একত্রিত করতেন। এই জন্যই আপনারা যখন উমরায় যান বা কোনো সফরে যাচ্ছেন, বাস মাগরিবে থামলো না, একটু অন্ধকার হয়ে একবারই থামলো, তারপরে মাগরিব এশা পড়ে নিয়ে তারপরে একবারই খাবার খেয়ে নাও, বারবার থামলে তো লেট হবে, তো কোনো অসুবিধা নেই, এটি যায় সফরে। আল্লাহ তাআলা আলাম, সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।